বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। এর আগে আমরা কি বললাম সলিড অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল। আমি সলিড অ্যাঙ্গেল আর প্লেন অ্যাঙ্গেলটা 55 মিনিট ধরে আলোচনা করেছি তোর, মানে একদম ডিটেলস আলোচনা করেছি। যদি তোরা ওখানে যেহেতু অনেক ডিটেলস আলোচনা করেছি, তোদের ওখানে অত ডিটেলস লাগবে না, কিন্তু আলোচনা করে দিয়েছি যাতে তোর বুঝতে সুবিধা হয়। এখন যারা যেই অ্যাডভান্স দিবি তাদের জন্য ওই টপিকটা একটু ইম্পর্টেন্ট আছে, কিন্তু যারা যেই মেন দিবি শুধু তাদের জন্য ওই টপিকটা খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু কী করবি, ওই 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 অনেকচুরি ডেরিভেশন একটুকুন ইম্পর্টেন্ট না তোদের জন্য। তাহলে কী করবি, শুধু লাস্টে যাতে যদি বুঝতে না পেরেছিস ডেরিভেশন, তাহলে কী করবি, লাস্টে শুধু ওই ফর্মুলা যেটা বলেছিলাম যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু 1 মাইনাস কস আলফা, ওই প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেলের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনে শুধু মনে রাখবি, আর কিচ্ছু মনে রাখতে হবে না। তো ওইটুকু মনে রাখলেই তোর কাজ হয়ে যাবে। ওইটা আমি কেন করেছি এত ডিটেলসে, কারণ ওইখান থেকে এমন এমন কিছু অঙ্ক আছে যেগুলো এক পাতার অঙ্ক, সেটা আমরা ওই রিলেশনটা মনে রাখলে বা ওই জিনিসটা আমার পড়া থাকলে আমি হচ্ছে এক লাইনে অঙ্কটা সলভ করতে পারি। তো সেই জন্য আমি কিছু মানে তাড়াতাড়ি ক্যালকুলেশন করার জন্য বা অনেক কিছু প্রবলেম তাড়াতাড়ি সলভ করার জন্য এটা তোদেরকে একটু ডিটেলস আমি করে দিয়েছি, ঠিক আছে। যদি বুঝতে কারো অসুবিধা আছে ওটা শুধু লাস্টের ফর্মুলাটা মনে রাখবি, তো ঠিক আছে। চল আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তো ইলেকট্রিক ফ্লাক্স আমি এখন তোর কোশ্চেনটা এখন একটা তো নতুন টপিক আসছে ইলেকট্রিক ফ্লাক্স। এখন তো ইলেকট্রিক ফ্লাক্স বলতে কী বুঝিস? ইলেকট্রিক ফ্লাক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা এরিয়ার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারভাবে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে, তার যে মেজারমেন্ট সেটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্স। আমি কি বললাম আরেকবার বলছি, আমার একটা পারপেন্ডিকুলার এরিয়ার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারভাবে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে, তার যে মেজারমেন্ট তাকেই বলি ইলেকট্রিক ফ্লাক্স। অর্থাৎ আমি যদি এটা সংজ্ঞায় লিখি ডেফিনেশন আকারে, তাহলে কী হবে, নাম্বার অফ electric field line passing through an area, নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন পাসিং থ্রু অ্যান এরিয়া। মানে কি আছে, মানে আমার একটা এরিয়া আছে এখানে, এই এরিয়ার সঙ্গে আমার পারপেন্ডিকুলারভাবে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে, তার যে মেজারমেন্ট তাকেই বলি আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন। অর্থাৎ কি, আমার একটা এরিয়ার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রিভাবে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে, তার যে মেজারমেন্ট তাকেই বলি আমরা ইলেকট্রিক ফ্লাক্স। এখন তোর মনে কোশ্চেন আসছে এই টপিকটা বার করানোর, এই টপিকটা আমার এখানে ইনভেন্ট করার আমার প্রয়োজনীয়তা কী ছিল? এই টপিকটা ইনভেন্ট করার প্রয়োজনীয়তা এটাই ছিল যে কোনো জায়গায় আমার ইলেকট্রিক ফিল্ড লাইনের ইন্টেন্সিটি কত হয় সেইটা আমি এই ইলেকট্রিক ফ্লাক্সের মাধ্যমে বার করতে পারি। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড লাইনের ইন্টেন্সিটি মানে কি, মনে কর এইখানে আমার ইলেকট্রিক ফিল্ডগুলো এইভাবে পাস করছে, দূরে আছে, আর এইখানে গিয়ে ইলেকট্রিক ফিল্ডটা আমার এইভাবে প্রচণ্ড ডেন্স হয়ে গেছে। আমি কি বলেছিলাম, মনে কর যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো দূরে থাকে, মানে হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট দিচ্ছি, যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো একে অপরের থেকে দূরে থাকে সেখানে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কী হয়, কম হয়, এটা মনে কর বি পয়েন্ট। আর যেখানে ইলেকট্রিক ফিল্ডগুলো একে অপরের সঙ্গে সামনাসামনি কাছাকাছি থাকে সেখানে ইলেকট্রিক ফিল্ডগুলো মানে যে সামনাসামনি থাকে ডেন্স হয়, সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বেশি হয়। এটা আমি তোকে বলেছিলাম তো ইলেকট্রিক ফিল্ড লাইন পড়ানোর সময়। এখন দেখ, এইখানে তুই একটা এরিয়া নিচ্ছিস আর এইখানে তুই একটা এরিয়া নিচ্ছিস, সেম এইটাও এরিয়া হচ্ছে এ আর এটাও এরিয়া হচ্ছে এ, ঠিক আছে। দেখ এখন তুই এইটার সঙ্গে পারপেন্ডিকুলারভাবে মনে কর এটা পারপেন্ডিকুলারভাবে পাস করেছে, পারপেন্ডিকুলারভাবে, তাহলে দেখ এখান থেকে কটা ফিল্ড লাইন পাস করেছে, একটা, আর এখানে কটা ফিল্ড লাইন পাস করেছে মানে এই তিনটে মনে কর এখানে পারপেন্ডিকুলারভাবে পাস করেছে। কারণ এখানে আমি তো ক্যালকুলেশন করছি না, তোকে বোঝাচ্ছি এখানে শুধুমাত্র। মনে কর এই তিনটে আমার পারপেন্ডিকুলারভাবে পাস করেছে এই তিনটে এরিয়া, তাহলে কি এখানে তুই ইলেকট্রিক ফ্লাক্সের মান কত পাবি, এইখানে তুই ইলেকট্রিক ফ্লাক্সের মান, মানে ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, ইলেকট্রিক ফ্লাক্স এটা কি দিয়ে ডিনোট করি, ফাই দিয়ে ডিনোট করি, ঠিক আছে। এইখানে তুই ইলেকট্রিক ফ্লাক্স যেটা পাবি এ পয়েন্টে সেটা কম পাবি, ইলেকট্রিক ফ্লাক্স অ্যাট বি। তাহলে কি দেখ এখানে কী পাচ্ছিলাম, আমি ইলেকট্রিক ফিল্ড লাইন তোকে যখন পড়েছিলাম তখন কী বলেছিলাম, যে যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো একে অপরের সঙ্গে দূরে থাকে সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান কম, এবং যেখানে ইলেকট্রিক ফিল্ডগুলো একে অপরের সঙ্গে ডেন্স অবস্থায় থাকে সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান বেশি, তাই তো। এখন দেখ ইলেকট্রিক ফ্লাক্স যখন পড়ালাম তো কী বললাম, একটা এরিয়ার মধ্যে দিয়ে আমার পারপেন্ডিকুলারভাবে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে। এখন এইখানে দেখ যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো দূরে আছে, এখানে তুই যে একটা এরিয়া এনেছিস, এই এরিয়াটার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারভাবে একটাই মাত্র ফিল্ড লাইন পাস করেছে। মানে আর এইখানে কী হয়েছে, এইখানে কী করেছে, এই একটা তুই এরিয়া এনেছিস, এই এরিয়াটার মান সেম, ঠিক আছে, এরিয়া এনেছিস, এরিয়ার মধ্যে দিয়ে পারপেন্ডিকুলারভাবে তিনটে ফিল্ড লাইন পাস করেছে। মানে কি এখানে ইলেকট্রিক ফ্লাক্সের মান বেশি, এখানে ইলেকট্রিক ফ্লাক্সের মান কম, তাই তো। এখন ইলেকট্রিক ফ্লাক্সের মান যেখানে বেশি আমরা সেখানে কি বলতে পারি, যেখানে ইলেকট্রিক ফ্লাক্সের মান বেশি সেখানে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হাইয়ার। মানে কি আমরা ইলেকট্রিক ফ্লাক্সটা কেন ইনভেন্ট করলাম, আমরা কোনো জায়গায় ইলেকট্রিক ফ্লাক্সটা কোথাও ক্যালকুলেট করে নিলাম, ঠিক আছে। এবার মনে করো আমি তিনটে জায়গা পড়েছি, এখানে এ পয়েন্ট, এখানে বি পয়েন্ট আর এখানে সি পয়েন্ট, আমি তিনটেভাবে পয়েন্ট ধরেছি, আমি এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট।
আর এ পয়েন্টে ফ্লাক্স কত ফাই অফ এ, বি পয়েন্টে ফ্লাক্স কত ফাই অফ বি, সি পয়েন্টে ফ্লাক্স কত ফাই অফ সি। আমি তোদেরকে এগুলো কিন্তু একটু ডিটেলসে পড়াচ্ছি, দেখবি আমাদের যে তোর পিডিএফটা দিচ্ছি সেই পিডিএফ আমার এইটুকু মানে খুবই কম লেখা আছে, এবং যেটুকু লেখা আছে ওটা তো বোর্ডের জন্য সাফিসিয়েন্ট। আমি তোকে বারবার বলেছি যে পিডিএফটা দিচ্ছি ওই পিডিএফটা কিন্তু বোর্ডের জন্য সাফিসিয়েন্ট, ওই পিডিএফের বাইরে একটা কোশ্চেনও বোর্ডে পড়বে না। তাহলে কী করবে, আমি যতটা ডিটেলসে বলছি, এতটা ডিটেলস কেন বলছি, কারণ তোদের যাতে তোদের মানে জিনিসটা টপিকটা সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যায়, সেই জন্য এত ডিটেলসে পড়ছি। কিন্তু তোরা ওই পিডিএফটা থেকে যদি কেউ শুধু বোর্ডের জন্য পড়ছিস বা শুধু মেইন দিবি, তারা শুধু ওই পিডিএফটা থেকে করবি আর এখান থেকে একটু দেখে রাখবি, তাহলে তোর মানে তোর মেইনস বা বোর্ডে একটু কোনো অসুবিধা হবে না। আমি তোদেরকে একটু বেশি ডিটেলসে বলছি, কিন্তু ওই পিডিএফটা যেটা আছে ওটা বোর্ডের জন্য পুরোপুরি সাফিসিয়েন্ট, ঠিক আছে। দেখ আমি কি বলছি, এ পয়েন্টে ফাই অফ এ, ফাই অফ বি, ফাই অফ সি, ঠিক আছে, এই তিনটে পয়েন্ট আছে। এখন বললাম এ পয়েন্টে আমার ফ্লাক্স হচ্ছে ফাই অফ এ, বি পয়েন্টে ফ্লাক্স কত ফাই অফ বি, এবং সি পয়েন্টে ফ্লাক্স কত ফাই অফ সি। এখন বললাম ফাই অফ এ বেশি, ফাই অফ বি তার থেকে একটু কম, আর ফাই অফ সি সব থেকে ছোটো। এখন তুই এই ফ্লাক্সটা দেখে তুই ডাইরেক্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বলতে পারিস। কী বলতে পারবি, বলবি আমার এখানে ফ্লাক্স বেশি, মানে এখানে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বেশি, বি পয়েন্টে ফ্লাক্স তার থেকে কম, মানে বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান এ পয়েন্টের থেকে কম, আর সি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান সব থেকে কম, তাই তো। এখানে কী করলি, এই ফ্লাক্স দেখে তুই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান বলে দিলি কেন, কারণ তোকে এখান থেকে তো জিনিসটা বোঝালাম কেন হচ্ছে। তো এইভাবে আমরা এই ফ্লাক্সটা কেন ইনভেন্ট করলাম, আমি তোকে কী বলছি যে ইলেকট্রিক ফ্লাক্সটা এটা ইনভেন্ট করার কেন প্রয়োজন হলো, এটা ইনভেন্ট করার প্রয়োজন হলো আমরা কোনো জায়গায় শুধুমাত্র ইলেকট্রিক ফ্লাক্স বার করেই বলতে পারি যে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান বেশি, এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান কম, মানে শুধু এই ফ্লাক্সটা বার করেই বলতে পারি। আমার সেই জন্য কী হলো, আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফ্লাক্স এই যে এই টার্মটা বা এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটি আমি ইনভেন্ট করেছি, বুঝতে পারলি। চল এই তোকে ইলেকট্রিক ফ্লাক্সটা ইলেকট্রিক এই যে এটা আমি তোকে যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা সেটা একটু ডিরাইভ করে দিই। চল একটু কালিটা আমার হালকা পড়ছে, কালিটা একটু পরে নিই, এক সেকেন্ডে ধর। দেখ এখন ইলেকট্রিক ফ্লাক্সের আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করে নিই, ঠিক আছে, ক্যালকুলেশনটা করি চ। দেখ এখন আমার মনে করি এখানে একটা এরিয়া আছে এরকম, ঠিক এভাবে একটা ক্লোজড এরিয়া আছে। এখন এইটার মধ্যে দিয়ে আমার ইলেকট্রিক ফিল্ড লাইন এভাবে ঠিক পাস করেছে, ইলেকট্রিক ফিল্ডগুলো কী করেছে, এভাবে পাস করেছে, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এভাবে পাস করেছে। এখন এইখানে আমি একটা এরিয়া নিচ্ছি, ধর এখানে আমি একটা ক্ষুদ্র এরকম এরিয়া নিলাম। দেখ হ্যাঁ এরকম একটা ক্ষুদ্র এরিয়া নিলাম, এরিয়াটা কত, এই ক্ষুদ্র একটা ক্ষুদ্র এরিয়া, তাহলে এটা আমি কত ডিএ ধরছি। আমরা কি জানি এরিয়া ভেক্টর কী হয়, এরিয়া ভেক্টর সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হয়, তোকে আমি কালকেই পড়িয়েছি। তাহলে এটা হলো ডিএ ভেক্টর, সারফেসের সঙ্গে কত পারপেন্ডিকুলার হবে। আর এই ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। আমি তোকে ইলেকট্রিক ফ্লাক্স, কিন্তু এখানে আমি ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেশন করবো, তাই তো। এখন ইলেকট্রিক ফ্লাক্স ক্যালকুলেশন করতে হলে কী করতে হবে, আমি কি বলেছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন পাসিং পারপেন্ডিকুলার থ্রু দ্য এরিয়া, মানে দেখ এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলারভাবে পাস করতে হবে, কিন্তু এই যে এরিয়ার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড লাইনটা আমার পারপেন্ডিকুলারভাবে পাস করছে না, তাহলে কী করতে হবে, এটার পারপেন্ডিকুলার এরিয়াটা নিতে হবে, মানে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটার পারপেন্ডিকুলার এরিয়া নিতে হবে। মানে কী করতে হবে, আমার এইভাবে এরিয়াটা আছে, ধর এই যে এটা হচ্ছে আমার এরিয়া আছে, ঠিক আছে, এরিয়াটার সঙ্গে ইলেকট্রিক ফিল্ড এইভাবে পাস করেছে, আর এইভাবে আমার তোর এটার সঙ্গে পারপেন্ডিকুলারভাবে ডিএ ভেক্টরটা আছে এইভাবে, আর এদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। এখন এটার সঙ্গে পারপেন্ডিকুলার এরিয়া কোনটা, আমার এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার এরিয়া হচ্ছে এই এরিয়াটা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এই এরিয়াটা নিলে এই এরিয়াটার সঙ্গে যে এই কম্পোনেন্টটা নিলে, এরিয়ার এই কম্পোনেন্টটা নিলে আমার এখানের মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পারপেন্ডিকুলারভাবে পাস করবে, আর আমার এই এরিয়াটাই নিতে হবে। কেন এই এরিয়াটা নিতে হবে, আমি তোকে বারবার বলেছি যে আমার ইলেকট্রিক ফিল্ড লাইন পাসিং পারপেন্ডিকুলার থ্রু দ্য এরিয়া, মানে আমাকে সেই এরিয়াটাই নিতে হবে যেই এরিয়ার সঙ্গে আমার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পারপেন্ডিকুলারভাবে পাস করছে। দেখ এই এরিয়াটার সঙ্গে আমার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো পারপেন্ডিকুলারভাবে পাস করেছে। এখন তোকে কী করতে হবে, এই দুটো এই এরিয়াটা আর এই কম্পোনেন্টের মধ্যে এই থিটাটা বার করতে হবে। এটা যদি তুই থিটা পেয়ে গেলে তুই এই কম্পোনেন্টটা পেয়ে যাবি, মানে কি এটা কত, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা দেখবি থিটা চলে আসবে, এই অ্যাঙ্গেলটা কত আসবে, থিটা চলে আসবে। কেন থিটা চলে আসবে তুই একবার নিজেই ভেবে দেখ। এটা কীভাবে থিটা আসছে আমি তোকে দেখাচ্ছি, সেইটা একবার দেখ। দেখ আমার এইখানে মনে কর এটা একটা এরিয়া আছে, ঠিক আছে, এটা একটা এরিয়া আছে যেটা কত,
যেটা এরিয়াটা আমি বলছি এ, ঠিক আছে, এটা এরিয়াটা এ। এখন এইখানে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে, এইভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে, এবং এরিয়া ভেক্টরের সঙ্গে এই এরিয়ার সঙ্গে 90 ডিগ্রি ভাবে এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত এ ভেক্টর, এ ভেক্টর এভাবে পাস করেছে, এটার মধ্যে অ্যাঙ্গেল থিটা, এটার মধ্যে অ্যাঙ্গেল থিটা, এই এরিয়াটার সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে এটা 90 ডিগ্রি, এরিয়াটার সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে পাস করেছে কত এ ভেক্টর। এখন দেখ এইটা থিটা হলে এটার সঙ্গে যেহেতু এটা পারপেন্ডিকুলার পাস করেছিল, এটা কত, এটা 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, এটা কত, এটা 90, তাহলে এটা কত, এটা আমার থিটা। বুঝতে পারলি? আশা করছি বুঝতে পেরেছিস। কী হলো আমার, দেখ এরিয়া ইলেকট্রিক ফিল্ডের আছে এইভাবে, আর এরিয়ার সঙ্গে আমার এরিয়া ভেক্টরটা আছে, এরিয়া ভেক্টরটা এইভাবে আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা, ঠিক আছে, অ্যাঙ্গেলটা আছে থিটা। এখন এইটা থিটা হলে আমি কি জানি, এইভাবে এরিয়া আছে, এরিয়ার সঙ্গে কি এরিয়া ভেক্টরটা আমার কত, আমার এরিয়ার সঙ্গে 90 ডিগ্রিতে থাকে, আর এইভাবে ইলেকট্রিক ফিল্ডটা পাস করেছে, ইলেকট্রিক ফিল্ডে পাস করেছে, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটা কত হবে, এটা 90 মাইনাস থিটা, আর এইটা 90 মাইনাস থিটা হলে এইটা কত, আর এইটা 90 মাইনাস থিটা। এবার এইখানে দেখ এইটা কত, এইটা আমার 90, এটা 90, তাহলে এইটা কত হবে, এইটা আমার থিটা হয়ে যাবে। তাহলে সিমিলারলি দেখ এইটা আমার থিটা চলে এলো, দেখ এটা থিটা চলে এলো, তাহলে দেখ এই পারপেন্ডিকুলার এরিয়া, এটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার এরিয়া, তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার এরিয়া আর এই এরিয়াটার মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। এখন এইটা এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হলো, থিটা। এখন দেখ এইবার আমি তোকে বলছি, তাহলে কী পাবো, তাহলে এখন যদি আমি এই দিকে এরিয়াটা বার করতে চাই, এরিয়ার কম্পোনেন্টটা নিতে চাই, মানে এইটার মধ্যে অ্যাঙ্গেল আমার চলে এলো থিটা। বুঝতে পারলি? সিমিলারলি এখানেও আমার এই দুটো এরিয়ার মধ্যে, মানে এই এরিয়াটা, মানে এই যে এরিয়াটা, ঠিক আছে, এই এরিয়াটা, এইটা পারপেন্ডিকুলার এরিয়া যেটা, সেটা কত আসবে, এটার মধ্যে কম্পোনেন্ট যেটা, এটার মধ্যে অ্যাঙ্গেল কত চলে আসবে, থিটা চলে আসবে। দেখ এটার সঙ্গে পারপেন্ডিকুলার এরিয়া নিচ্ছি একটা, এই পারপেন্ডিকুলার এরিয়া কত, থিটা চলে আসবে, অ্যাঙ্গেল কত চলে আসবে, থিটা। এখন দেখ এটা অ্যাঙ্গেলটা থিটা, এখন এটা থিটা আসার জন্য তুই কী করবি, এখন এরিয়াটা কত, এটা আমার ডিএ, এরিয়াটা হচ্ছে ডিএ। এখন ডি এর কম্পোনেন্টটা, এই ডি এর এই দিকের কম্পোনেন্টটা কত হবে, ডি এর এদিকের কম্পোনেন্ট হবে ডিএ কস থিটা, ডিএ কস থিটা। আর আমাকে এই কম্পোনেন্টটা নিতে হবে। কেন এই কম্পোনেন্ট নিতে হবে, কারণ আমি কি বলছিলাম, ইলেকট্রিক ফিল্ড লাইন পাসিং পারপেন্ডিকুলার টু দ্য এরিয়া, মানে আমাকে সেই এরিয়াটাই নিতে হবে যে এরিয়াটার মধ্যে দিয়ে আমার এরিয়াটার মধ্যে দিয়ে আমার ইলেকট্রিক ফিল্ড লাইনটা পারপেন্ডিকুলারভাবে পাস করেছে। আর এখানে থিটা কীভাবে হলো, আমি তোকে এখানে বুঝিয়েছি থিটা কীভাবে হলো। দেখ তাহলে এই এরিয়াটার মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। এগুলো কিন্তু আমার পিডিএফে লেখা নেই, এগুলো তোরা আমি যখন পড়াচ্ছি লিখে নিবি, ঠিক আছে, কারণ এগুলো আমি তোকে বিভিন্ন বই ঘেঁটে বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে এটা পড়াচ্ছি আমি তোকে। তো সুতরাং তুই এটা কোনো একটা বইতে বা কোনো একটা জায়গায় সবগুলোটা পাবি না, সুতরাং এগুলো একটু লিখে নিস। মানে এই যে আমি কী করে অ্যাঙ্গেলটা বার করছি, এটা কী করে থিটা হলো, এই জিনিসটা একটু আর যদি ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে তুই একবার হোয়াটসঅ্যাপে কিন্তু বলিস যদি তোদের কিছু অসুবিধা হচ্ছে, মানে তোরা এই জায়গাটা বুঝতে পারছিস না, এই জায়গাটা আরেকবার পড়িয়ে দিলে ভালো হতো, আমাকে এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে জানাবি। আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে তো দুজন আছিস, আর একজন নেই কেন আমি জানি না, তো ঠিক আছে, বাকি তোদের কিন্তু তিনজনই আলোচনা করে আমাকে গ্রুপে বলে দিস যে এই জায়গাটা বুঝতে অসুবিধা ছিল আজকে, তাহলে আমি সেই টপিকটা আরেকবার পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই আমার। আর তোরা ভাবছিস সিলেবাস দেরিতে চলছে, সিলেবাস আমাদের দেরিতে চলছে না। এই যে যেমন তোদের আজকে দুটো ভিডিও যাচ্ছে, সিমিলারলি এইভাবে আমাদের কিন্তু যখন অফলাইন শুরু হবে তুই তখন আসল খেলটা বুঝতে পারবি, মানে পরের মাস থেকে চেষ্টা করবো অফলাইন করা, আর অফলাইন হলে তোর আসল খেলটা তখন বুঝতে পারবি। তখন এতটাই মানে এক মাসে দেখবি তুই কোথায় চলে গেছিস নিজের ভাবনার বাইরে, মানে অনলাইন বলে তোরা আমি তোদেরকে মানে এতটা ঠিক মতো পড়াতে পারছি না, কিন্তু অফলাইনে এটা কিন্তু আলাদা কিছু খুঁজে পেতিস তুই এর মধ্যে। মানে এই যে যেটা আমি 30 মিনিটে পড়াবো না, সেটা অফলাইন হলে আমার সেটা 15 মিনিট লাগবে, যদি তোরা ঠিক মতো বুঝতে পারিস তাহলে। আর একটা জিনিস যদি আমাকে 10 বার ধরে বলতে হয় তাহলে তো 15 মিনিটে হবে না, সেটা সাধারণ ব্যাপার। তো ঠিক আছে চল, এটা আমি কী বললাম, অ্যাঙ্গেলটা থিটা। এখন আমি কী বলেছি, আমার সেই এরিয়াটা নিতে হবে যেটা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে। তাহলে এটা যদি ডিএ হয়, এর কম্পোনেন্ট এদিকে কত, মনে করো এই পাশে যে এটা হচ্ছে ডিএ, ঠিক আছে, তাহলে এইদিকের এই কম্পোনেন্টটা কত, ডিএ, এটা অ্যাঙ্গেল থিটা, তাহলে এটা ডিএ কস থিটা, তাই তো আমরা একটা ভেক্টরে পড়ে এসেছি, আর এরিয়া আমার একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমার এরিয়া কত, ডিএ কস থিটা। তাহলে কী করবো, আমার ডি ফাই একটা ক্ষুদ্র এরিয়ার জন্য আমার কি ফ্লাক্স কি এরিয়া, টোটাল এরিয়ার মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে। এখানে একটা ক্ষুদ্র এরিয়া নিয়েছি, দেখ আমার এই টোটাল এরিয়া তো এইটা, আমার টোটাল এরিয়া তো এইটা, ঠিক আছে, এই টোটাল সারফেস এরিয়া তো এইটা, কিন্তু আমি একটা ক্ষুদ্র এরিয়া নিয়েছি এখানে। তাহলে ক্ষুদ্র এরিয়ার মধ্যে দিয়ে যে ফ্লাক্স পাস হয়েছে সেটা কি দিচ্ছি, ডি ফাই এর মান কত, ই ভেক্টর ই ইন্টু ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে ই ইন্টু পারপেন্ডিকুলার এরিয়া কত, ডিএ কস থিটা। দেখ বুঝতে পারলি, ই ইন্টু একটা পারপেন্ডিকুলার এরিয়ার মধ্যে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে, তাহলে ই ইন্টু ডিএ কস থিটা, ঠিক আছে। এখন দেখ আমি জানি কি এ ভেক্টর ডট বি ভেক্টর আছে, তো তাহলে কী হয়, এটা হয় এবি কস থিটা। এখন এবি কস থিটা লেখা আছে, সেখান থেকে এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতে পারি। তো আমি মনে কর আমাকে এ ভেক্টর ডট বি ভেক্টর লেখা আছে, সেটা যেমন এবি কস থিটা লিখতে পারি, ঠিক সিমিলারলি এবি কস থিটা দিয়ে আছে, সেটাকে এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতে পারি। তো এখান থেকে আমি পাবো ই ভেক্টর ডট ডিএ ভেক্টর। দেখ বুঝতে পারলি, মানে আমি এইখান থেকে এইখানে এসেছি, এই পাশ থেকে এই পাশে এসেছি। দেখ এখন একটা ডি ফাই পেলাম, এখন আমি টোটাল ফাই বার করতে কী করতে হবে, টোটাল ফ্লাক্স ফাই টোটাল বার করতে গেলে কী করবো, আমার ইন্টিগ্রেশন ডিফাই করে দেবো, অর্থাৎ কি ইন্টিগ্রেটেড ই ভেক্টর ডট ডিএ ভেক্টর,
ইন্টিগ্রেটেড ই ভেক্টর ডট ডি এ ভেক্টর। এই ছিল আমার ইলেকট্রিক ফ্লাক্সের মেন যে ফর্মুলা, ম্যাথামেটিক্যাল ফর্মুলা, এটা হচ্ছে মেন ম্যাথামেটিক্যাল ফর্মুলা। এখন এইটার একটা সিম্পলিস্ট কেস আছে। সিম্পলিস্ট কেস কি? মনে কর একটা সিম্পলিস্ট কেস, মনে কর এখন ধরলাম ইলেকট্রিক ফিল্ড ইজ ইউনিফর্ম। ইউনিফর্ম কি মানে? ইউনিফর্ম বলতে বুঝি ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট, ইলেকট্রিক ফিল্ডের মান আর অভিমুখ দুটোই কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে কী হবে? ইলেকট্রিক ফিল্ড যখন কনস্ট্যান্ট হয়ে যাবে তখন কী হবে? ফাই টোটাল তখন কী পাবো? ফাই টোটাল ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডি এ ভেক্টর। দেখ এখন এটা আমার ইউনিফর্ম মানে এটা আমার কনস্ট্যান্ট মান, এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কনস্ট্যান্ট মানে কি? একটা ভেক্টর যদি কনস্ট্যান্ট বলি, সেটার মান এবং অভিমুখ দুটোই কনস্ট্যান্ট হবে। শুধু মান কনস্ট্যান্ট হলে হবে না, মান এবং অভিমুখ দুটোই কনস্ট্যান্ট হলে তখন আমরা বললাম ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা আমার কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, এখন দেখ এটা কনস্ট্যান্ট, তাহলে এটা ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিচ্ছি ই ভেক্টর ইন্টিগ্রেশন ডিএ ভেক্টর। এখন দেখ ইন্টিগ্রেটেড ডিএ ভেক্টর বলতে কি মানে? একটা তুই এরিয়া আছে, এরকম এরিয়া আছে, তুই একটা ক্ষুদ্র এরিয়া নিয়েছিলি ডিএ। এখন এই টোটাল ইন্টিগ্রেটেড ডিএ করলে কী হবে? ডিএ ভেক্টর করলে কী হবে? এখন ইন্টিগ্রেটেড ডিএ ভেক্টর করলে কী পাবে? এখন টোটাল এরিয়া, প্রত্যেকটা এরিয়া ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া জুড়তে, প্রত্যেকটা ক্ষুদ্র এরিয়া জুড়তে গেলে তাহলে কী পাবি? ইন্টিগ্রেটেড টোটাল এরিয়া ভেক্টর পেয়ে যাবি, টোটাল এরিয়াটা পেয়ে যাবি, তাই তো? ওটা এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছি আমি। মানে কি? একটা তুই প্রথমে ক্ষুদ্র এরিয়া নিয়েছিলি ডিএ ভেক্টর, এখন এই ক্ষুদ্র এরিয়াটাকে তুই ইন্টিগ্রেট করবি, অর্থাৎ প্রত্যেকটা ডিএ জুড়ে নিলি। তাহলে কী হবে? লাস্টে প্রত্যেকটা ডিএ জুড়ে গেলে তুই টোটাল এরিয়া পেয়ে যাবি, তাহলে এ ভেক্টর হয়ে যাবে। তাহলে এখানেও কী পাবো? ই ভেক্টর ডট ইন্টিগ্রেটেড ডিএ ভেক্টর। তাহলে এখানে কী পাবো? ই ভেক্টর ডট এ ভেক্টর। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই, ফাই টোটাল। এখন আমি এটা আমি কখন পেলাম? এটা সিম্পলিস্ট কেস, যখন আমার ই ভেক্টর হচ্ছে কনস্ট্যান্ট, যখন ই ভেক্টর কনস্ট্যান্ট বা ইউনিফর্ম তখন এইটা। আর এমনি জেনারেল কেস যেটা আমি সব কেসে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এইটা, এই ফর্মুলাটা সব কেসে লাগে। আর এটা হচ্ছে একটা সিম্পলিস্ট কেস, সেটা হচ্ছে তো যখন ইলেকট্রিক ফিল্ড আমার কনস্ট্যান্ট হয়ে যায় তখন যেহেতু ইন্টিগ্রেশনের বাইরে চলে যায়। আর ইন্টিগ্রেশন ডিএ ভেক্টর অর্থাৎ টোটাল এরিয়া যদি ইন্টিগ্রেট করি তাহলে টোটাল এরিয়াটা পেয়ে যাবো এ ভেক্টর। তাহলে ই ভেক্টর ডট এ ভেক্টর এটা আমি পাই। চল এখন আমি তোকে একটা সামারাইজ করে দিই জিনিসটা। দেখ আমি কী পেলাম? ইলেকট্রিক ফ্লাক্স আমি কী পেলাম জিনিসটা? ইলেকট্রিক ফ্লাক্সের জিনিসটা পেলাম যে আমি ডি ফাই যেটা পেলাম ইন্টিগ্রেটিং ই ভেক্টর ডট ডিএ ভেক্টর। এখন হোয়েন ই ভেক্টর ইজ ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম হলে কী হবে? ডি ফাই ইজ ইকুয়াল টু, এটা ফাই হবে, ফাই হচ্ছে ইন্টিগ্রেটেড ই ভেক্টর, আর ডি ফাই কত? ডি ফাই হচ্ছে ই ভেক্টর ডট ডিএ ভেক্টর। আর এটা ইন্টিগ্রেটেড করে দিলে টোটাল ফাই পেয়ে যাবো, ফাই টোটাল। ঠিক আছে, এখন ই ভেক্টর যখন ইউনিফর্ম তখন ফাই টোটাল কী হবে? ফাই টোটাল আমি যেটা পাবো সেটা হচ্ছে ই ভেক্টর ডট এ ভেক্টর। দেখ তুই শুধু এইটুকু মনে রাখবি, এইটুকু মনে রাখলেই আমার হচ্ছে সব কোশ্চেন আমাদের সলভ হয়ে যাবে। ঠিক আছে, এর যখন ইলেকট্রিক ফিল্ড যখন মানে হচ্ছে ইউনিফর্ম না, তখন ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএ ভেক্টর লাগাবো। আর যখন ফাই টোটাল যখন আমি ইউনিফর্ম হবে তখন ই ভেক্টর ডট এ ভেক্টর লাগাবো। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই। চল এখন আমি ইলেকট্রিক ফিল্ড তোকে পড়ালাম, এখান থেকে আমি যদি 2-3টে কোশ্চেন তোকে করিয়ে দিই তাহলে আমি তোকে বুঝতে খুবই অসুবিধা হবে। দেখ কীরকম, আমি তোকে প্রথম কোশ্চেন করছি। মনে কর আমার এখানে একটা এরিয়া আছে, একটা XY প্লেন আছে, XYZ, এটা একটা প্লেন আছে, 3D প্লেন আছে, XYZ 3D প্লেন আছে। এখন XY প্লেনে আমার একটা স্কোয়ার আছে, এটা আমার একটা স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার আছে। স্কোয়ারটার লেন্থ কত? স্কোয়ারটার লেন্থ বলছি আমি 2 মিটার, ঠিক আছে, স্কোয়ারটার লেন্থ 2 মিটার। এখন দেখ স্কোয়ারটা আছে এবং এখানে আমি বললাম এই 3D ডাইমেনশনে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, যেটা হচ্ছে মান কত? সেটা বলছি 5K ক্যাপ। ঠিক আছে, আমার এই 3 ডাইমেনশনে একটা এই XY প্লেনে একটা এরিয়া আছে এবং এই 3 ডাইমেনশনাল যে জিওমেট্রিতে, সেই 3 ডাইমেনশনাল কার্তেসিয়ান সিস্টেমে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ড কি? 5K ক্যাপ। দেন ইলেকট্রিক ফিল্ড আছে 5K ক্যাপ। এখন তোকে আমি কোশ্চেন করছি, দেন ফাইন্ড টোটাল ফ্লাক্স পাসিং থ্রু দ্য স্কোয়ার বলতে কি এই বর্গক্ষেত্রের মধ্যে দিয়ে কতটা আমার ইলেকট্রিক ফিল্ড লাইন, কতগুলো এই বর্গক্ষেত্রের মধ্যে দিয়ে কত ইলেকট্রিক ফ্লাক্স পাস করেছে তার পরিমাণ, তার মানটা আমি তোকে জানতে চাইছি। যখন এখানে আমি একটা স্কোয়ার বলে দিয়েছি যেটা XY প্লেনে অবস্থিত, যার বাহুর দৈর্ঘ্য 2 মিটার, এবং এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে এই 3 ডাইমেনশনালে, ইলেকট্রিক ফিল্ডটা কত? 5K ক্যাপ। এখন তোকে কোশ্চেন করেছে দেন ফাইন্ড টোটাল ফ্লাক্স পাসিং থ্রু দ্য স্কোয়ার। এখন তোকে জিজ্ঞেস করছে টোটাল ফ্লাক্স কত হবে, এই স্কোয়ারটার মধ্যে দিয়ে পাস করেছে টোটাল ফ্লাক্সের মান কত? এই ধরনের কোশ্চেন, এটা হচ্ছে সিম্পল কোশ্চেন, সব থেকে সিম্পল কোশ্চেন। এই ধরনের এই সিম্পল কোশ্চেন থেকে আমরা আস্তে আস্তে হায়ার কোশ্চেনে যাব। এই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করব? তো দেখ
তো দেখ এটা সিম্পল যেহেতু কোশ্চেন, এটা কীভাবে সলভ করছি আমরা, দেখ এখানে আমার একটা কী বলেছে, একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা কত, যার বাহুর দৈর্ঘ্য 2 মিটার এবং এক্স ওয়াই প্লেন অবস্থিত আছে। তাহলে এখানে এরিয়া ভেক্টর কী পাবো, দেখ প্রথমে আমি কী দেখবো, ইলেকট্রিক ফিল্ডটা। ইলেকট্রিক ফিল্ড কত বলেছে, 5 কে ক্যাপ। তাহলে এটা কি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, মানে কি এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কেন, দেখ এইখানে যে 5 একটা ভ্যালু, 5-এর ভ্যালুটা কনস্ট্যান্ট আছে, এটা ভ্যালুটা কনস্ট্যান্ট। এবং কে ক্যাপ হচ্ছে জেড ডিরেকশনে আমার হচ্ছে ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ, জেড ডিরেকশনে ইউনিট ভেক্টর কে ক্যাপ। তাহলে আমার এই 5 কে ক্যাপটাও কনস্ট্যান্ট। তাহলে আমি কী পেলাম, এই ইলেকট্রিক ফিল্ড আমি পেয়ে গেলাম কনস্ট্যান্ট। এই ইলেকট্রিক ফিল্ড হলো কনস্ট্যান্ট। মানে কেন কনস্ট্যান্ট হচ্ছে, দেখ 5 ভ্যালুটাও কনস্ট্যান্ট এবং কে ক্যাপ কি জেড ডিরেকশন ইউনিট ভেক্টর, তাহলে জেড ডিরেকশন ইউনিট ভেক্টর সেটাও কনস্ট্যান্ট। তাহলে কী পেলাম, টোটাল ইলেকট্রিক ফিল্ডে কনস্ট্যান্ট পেয়ে গেলাম। ফার্স্ট কী দেখবো, ইলেকট্রিক ফিল্ড আমার কনস্ট্যান্ট মানে ইউনিফর্ম কি নন ইউনিফর্ম, এটা কি ইউনিফর্ম বা কনস্ট্যান্ট। এবার দ্বিতীয় যেটা দেখবো সেটা দেখবো এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টরের মান কত পাবো, দেখ এখানে বাহুটা আছে কত, এখানে এক্স ডিরেকশনে যেটা আছে সেটা হচ্ছে এটাও 2 আর এটাও 2, ঠিক আছে, এক্স ডিরেকশনে 2 আর ওয়াই ডিরেকশনে 2। তাহলে কত পাবো এরিয়া ভেক্টর, 2i ক্যাপ ক্রস 2j ক্যাপ। দেখ বুঝতে পারলি, 2i ক্যাপ এক্স ডিরেকশনে যে বাহুটা আছে 2i ক্যাপ এবং ওয়াই ডিরেকশনে যেটা আছে 2j ক্যাপ। তাহলে কত পাবো, 4 কে ক্যাপ পেলাম, 4 কে ক্যাপ পেলাম। এখানে কেউ 4 মাইনাস কে ক্যাপও লিখতে পারে, কেন সেটা আমি কালকে এরিয়া যখন ওই যেখানে আমি তোর প্লেন অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল বলেছিলাম, সেখানে প্রথম এরিয়া ভেক্টর পড়েছিলাম। তাহলে সেখানে তোকে বলেছিলাম এটা কেন মাইনাস কে ক্যাপও হতে পারে, এটা কে ক্যাপও হতে পারে, মাইনাস কে ক্যাপও হতে পারে। সুতরাং তোর নিজের মর্জি, তুই যেরকম খুশি নিতে পারিস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তাদের। দেখ এখন এ ভেক্টরের মান কত পেলাম, 4 কে ক্যাপ। এখন কি আমরা কি জানি, ফাই কত জানি, যখন আমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকে অর্থাৎ কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড থাকে, তখন আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়, তখন আমার ফ্লাক্সের মান কত হয়, তখন আমি যেটা বললাম সেটা ই ভেক্টর ডট এ ভেক্টর, তাই তো। যখন আমার ইউনিফর্ম হয়ে যায় তখন ই ভেক্টর ডট এ ভেক্টর, এটাই তো আমি পড়ালাম তোকে একটু আগে। আর যখন নন ইউনিফর্ম হয় বা জেনারেল কেসে আমি এটা এরকমও লিখতে পারলাম, ডিফাই ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট ডি এ ভেক্টর। আমি এভাবেও তোকে লিখতে পারতাম, এটা আমি এভাবেও লিখতে পারতাম, ঠিক আছে। লাস্টে মাসে একই জিনিসই বেরোতো, আমি তাই জন্য এটা এভাবে না লিখে আমি তোকে ডাইরেক্ট ই ভেক্টর ডট এ ভেক্টর, ওখানে কেন কীভাবে ই ভেক্টর ডট এ ভেক্টর চলে এলো আমি সেটাও তোকে দেখিয়েছি আগেরটায়। কীভাবে দেখালাম যে ইউনিফর্ম যখন ইলেকট্রিক ফিল্ড হয় তখন এটা ফর্মুলাটা হয়ে যায় ই ভেক্টর ডট এ ভেক্টর। দেখ এখন ই ভেক্টরের মান কত, ই ভেক্টরের মান হচ্ছে 5 কে ক্যাপ ডট এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান হচ্ছে তোর 4 কে ক্যাপ। এখন আমরা কী জানি 20 আর কে ক্যাপ 1, আমি কী জানি, আমরা জানি তো এটা যে মনে কর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, x1 আই ক্যাপ y1 জে ক্যাপ ইন্টু ডট x2 আই ক্যাপ প্লাস y2 জে ক্যাপ। এটা জানিস তো তোরা সবাই, আমি যেহেতু তোকে ভেক্টর পড়িয়েছি, x1 x2 প্লাস y1 y2, মানে আই ক্যাপ 1 হয়ে যায়, জে ক্যাপ 1 হয়ে যায়, বাকি সব টার্ম 0 হয়ে যায়, মানে কি পড়ে থাকে x1 x2 প্লাস y1 y2, তাই তো। ঠিক সিমিলারলি এখানে 5 কে ক্যাপ ডট 4 কে ক্যাপ, 5 4 20 আর কে ক্যাপ কী হয়ে গেল, কে ক্যাপ আর কে ক্যাপ 1 হয়ে গেল, ঠিক আছে। সিমিলারলি জে ক্যাপ 1 আই ক্যাপও 1 হয়, আমি তোকে ডট প্রোডাক্ট পড়ানোর সময় পড়েছিলাম। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা এইভাবে সলভ করতে পারি। চল এর পরবর্তী কোশ্চেনে চলে যাই। তোরা কিন্তু আমি তোকে বারবার বলছি, আমি কোনো টপিক পড়িয়ে দেওয়ার পর তোরা সেই টপিকে কী করবি, ছায়া বইয়ের উদাহরণগুলো একবার দেখে নিবি। আমি কিন্তু দেখ আমি তোদেরকে প্রবলেম আমি এখন করাতে ঠিক মতো পাচ্ছি না, কারণ আমাকে যার টাইম নেই, তো এই সিলেবাস শেষ করাতে হবে আগে। দেখ আমি কি বলছি, এখানে একটা 3 ডাইমেনশনাল একটা প্লেন আছে, 3 ডাইমেনশনাল প্লেন আছে, জেড এক্স ওয়াই জেড 3টে প্লেন আছে। এখন এই 3 ডাইমেনশনাল প্লেনে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের মান কত বলছি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। মানে আমার এই 3 ডাইমেনশনাল প্লেনটাতে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তার মান কত, 2i ক্যাপ 3j ক্যাপ এবং 5 কে ক্যাপ, ঠিক আছে। এখন আমি বললাম এখানে আমার এই 3 ডাইমেনশনাল প্লেনে আমার একটা স্কোয়ার প্রেজেন্ট আছে, স্কোয়ার অফ লেন্থ স্কোয়ার অফ লেন্থ 2 মিটার প্রেজেন্ট দেখ 1 নম্বর কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেন আমি তিনটে কোশ্চেন দেবো এখানে, এই কোশ্চেনের মধ্যে 1 নম্বর কোশ্চেন দিচ্ছি, স্কোয়ার লেন্থ 2 মিটার প্রেজেন্ট ইন এক্স ওয়াই প্লেন, দেন ফাইন্ড টোটাল ফ্লাক্স, ঠিক আছে। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন কী বলছি, স্কোয়ার অফ লেন্থ 2 মিটার প্রেজেন্ট ইন YZ প্লেন, দেন ফাইন্ড টোটাল ফ্লাক্স। ঠিক সিমিলারলি 3 নম্বর কোশ্চেনটা দেখছি, আমার স্কোয়ার অফ লেন্থ 2 মিটার, ওটাই লিখছি, স্কোয়ার অফ লেন্থ 2 মিটার প্রেজেন্ট ইন ZX প্লেন, দেন ফাইন্ড টোটাল ফ্লাক্স, ঠিক আছে। দেখ
এখন আমি কী বলেছি, এই ধরনের কোশ্চেনগুলো আমরা যখন ফ্লাক্স ক্যালকুলেশন করবো, ফার্স্ট আমি কী দেখবো, ইলেকট্রিক ফিল্ড আমার ইউনিফর্ম কি নন ইউনিফর্ম। দেখ ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম, দেন কারণ 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ, এখানে কোনো ভেরিয়েবল নেই, তাহলে এখানে 3টে ভ্যালু আছে আর এই 3টে ইউনিট ডাইরেকশনে 3টে ইউনিট ভেক্টর আছে, তাহলে এখানে এটা কি আমার একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তাই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য আমি কী করি, কি ফর্মুলা লাগাই, ফাই টোটাল ইজ ইকুয়াল টু ই ভেক্টর ডট এ ভেক্টর, তাই তো। এখন দেখ, এখন ফার্স্ট কোশ্চেনটা করেছে স্কোয়ার অফ লেন্থ 2 মিটার প্রেজেন্ট ইন XY প্লেন, ফাইন টোটাল ফ্লাক্স। এই কোশ্চেনটা আমি আগে যেটা কোশ্চেন করলাম সেটাই, এটা আমার করানো হয়ে গেছে, ঠিক আছে। আগের কোশ্চেনটা এটাই সেম কোশ্চেন। এখন দ্বিতীয় কোশ্চেন বলছে স্কোয়ার অফ লেন্থ 2 মিটার প্রেজেন্ট ইন YZ প্লেন, মানে কি আমার এই YZ প্লেনে আমার একটা স্কোয়ার আছে যার লেন্থ কত বলছে, আমার এটা একটা YZ প্লেন, ঠিক আছে। দেখ আমার কি বলছে, একটা YZ প্লেনে আমার একটা স্কোয়ার আছে যার লেন্থ বলছে আমাকে 2 মিটার, এই লেন্থ বলছে 2 মিটার। তাহলে এখন কি করব, এখন YZ প্লেনের স্কোয়ারের এরিয়া ভেক্টর কী বার করব। দেখ এখানে দাঁড়া, কারেন্ট চলে গেছে রে ভাই, 1 সেকেন্ড ধর। তো দেখ কারেন্ট চলে গেছিলো, তো এরকমই হয় মাঝে মাঝে, তো কারেন্ট চলে যাওয়ার জন্য ভিডিওটা পজ করেছিলাম, তো ঠিক আছে। তো দেখ এখন আশা করছি দেখা যাচ্ছে ঠিক মতো। দেখ এখন কি বলছে, একটা স্কোয়ার, আমি কি বলেছি, স্কোয়ার অফ লেন্থ 2 মিটার প্রেজেন্ট ইন XY প্লেন দেন ফাইন টোটাল ফ্লাক্স। আগের কোশ্চেন আর এই কোশ্চেনটা পুরোপুরি সেম, কিন্তু এই কোশ্চেনে ভ্যালুটা একটু আলাদা আছে। দেখ এখন ভ্যালুটা একটু আলাদা আছে বলতে কি, মানে দেখ ওখানে কত পেয়েছিলাম 4k ক্যাপ, আর এখানে কত, দেখ লাস্ট ক্যাপ 5k ক্যাপ। দেখ এই ধরনের কোশ্চেন কীভাবে সলভ করবো, আমি প্রথমে আরেকবার করে দিচ্ছি, আগে যেহেতু আগের কোশ্চেন আর এই কোশ্চেনে সেম, দেখে হয়তো একটু আলাদা লাগছে, তোর মনে চাচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড আলাদা আছে, এখানে হচ্ছে XY প্লেনে হয়তো স্কোয়ারটা 2 মিটারই আছে, কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ডের মান আলাদা আছে, তাহলে কী করে একই কোশ্চেন হচ্ছে। দেখ একই কোশ্চেন কী করে হচ্ছে তুই এখন বুঝতে পারবি। দেখ প্রথম কোশ্চেন আমি সলভ করছি, দেখ প্রথমে 2 নম্বরটা করতে চাইছিলাম, কিন্তু প্রথমের কোশ্চেনটা তোকে সলভ করেই দিই। দেখ প্রথমের কোশ্চেন না, প্রথম এরিয়া ভেক্টর তোকে আগেরটা যেরকম ফাইন্ড করলাম ঠিক সেরকম, যেহেতু XY প্লেন আছে, এরিয়া ভেক্টর কত পাবি 4k ক্যাপ, এবং ইলেকট্রিক ফিল্ডের মান কত দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ড যেহেতু ইউনিফর্ম এটার মান দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা দেওয়া আছে। এখন দেখ আমি কি জানি, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের জন্য ফাই টোটাল কত হয়, ই ভেক্টর ডট এ ভেক্টর, তাই তো। এখন ই ভেক্টরের মান কত আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ হলো, ডট কত, ডট 4k ক্যাপ। দেখ আমি কি জানি 4k ক্যাপের সঙ্গে 2i ক্যাপ 0 হবে, 4k ক্যাপের সঙ্গে 3j ক্যাপ 0, আর 4k ক্যাপ ইন্টু 5k ডট 5k ক্যাপ কত হবে, 4 × 5 20k ক্যাপ 1 হয়ে যায়, তাহলে এর মান কত হয়ে গেলো 20। দেখ আগের কোশ্চেন এই কোশ্চেনের মান সেম চলে এলো, আমি এই জন্যই বলছিলাম আগের কোশ্চেনটা আর এই কোশ্চেনটা ফার্স্টের কোশ্চেনটার জন্য আগের কোশ্চেন আর এই কোশ্চেনটা সেম, ঠিক আছে। দেখ কীভাবে এলো বুঝতে পারলি, এখানে ইলেকট্রিক বিল আমার আলাদা আছে, কিন্তু তাও এই লাস্ট টার্মটা থাকার জন্য, কারণ বাকি দুটো তোমার 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল আর এটাও 0 হয়ে গেল, যখন ডট প্রোডাক্ট করলাম তারপরে এখানে আমি 0 দেখাচ্ছি, মানে এগুলো 0 না, কিন্তু ডট প্রোডাক্ট করার পরে তো আমি এই দুটো 0 চলে এলো, কারণ কি XY প্লেনে অবস্থিত হলে তার এরিয়া ভেক্টরের যে ইউনিট ভেক্টরটা হবে সেটা XY প্লেনে আছে, XY প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার কোণ হয় জেড ভেক্টর, তাহলে কে ক্যাপ হবে, মানে XY প্লেনে যখন একটা এরিয়া ভেক্টর অবস্থিত থাকছে, তার XY প্লেনের সঙ্গে XY প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারভাবে ইউনিট ভেক্টর কোনটা হয়, XY প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর হয় তোর কে ক্যাপ, তাই তো। তাহলে কে ক্যাপ আছে, তাহলে আমরা কি জানি কে ক্যাপের সঙ্গে i ক্যাপ আর j ক্যাপ ডট করলে কি 0 হবে, আর কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ ডট করলে 1 হয়, তাহলে সেইটার মান আমি এখানে পেয়ে গেলাম 4k ক্যাপ ডট 5k ক্যাপ ডট 4k ক্যাপ করে 20 মান চলে এলো, আর কে ক্যাপ 1 হয়ে যায়। তো দেখ এই ছিল আমার প্রথম কোশ্চেনটা। দ্বিতীয় কোশ্চেনটা সলভ করি। দেখ দ্বিতীয় কোশ্চেনটা সলভ করলে, দেখ দ্বিতীয় কোশ্চেনটা কী বলছে, আমার YZ প্লেন অবস্থিত, YZ প্লেনে 2 মিটার, মানে কি আমি বাহু ধরছি, আমার এরিয়া ভেক্টর কত পাবো, এখানে একটা বাহু আছে জেড প্লেনে আর একটা বাহু আছে ওয়াই প্লেনে, অর্থাৎ একটা দৈর্ঘ্য আর প্রস্থটা কি, দৈর্ঘ্য আর প্রস্থটা একটা মানে ওয়াই ডিরেকশানে আছে, আর দৈর্ঘ্যটা আছে 2 মিটার, মানে অর্থাৎ কী আছে জেড ডিরেকশানে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ, একটা দৈর্ঘ্য আর প্রস্থ, অর্থাৎ এই বাহুটা, অর্থাৎ এই স্কোয়ারের যে বাহুটা, একটা বাহু আছে ওয়াইয়ের দিকে আর একটা বাহু আছে জেড ডিরেকশানের দিকে, তাই তো। তাহলে এ ভেক্টর কী পাবো, একটা থাকে ওয়াইয়ের দিকে, তাহলে কত পাবো 2j ক্যাপ প্লাস, এই প্লাস কেন করছি, ডট ক্রস ইন্টু 2j ক্যাপ ক্রস কত হবে, আর একটা আছে কত জেড ডিরেকশনের দিকে, তাহলে কী হবে 2k ক্যাপ, কেন 2j ক্যাপ ক্রস 2k ক্যাপ করলাম, একটা আছে ওয়াই ডিরেকশনের দিকে আমার একটা বাহু, আর একটা আছে বাহু জেড ডিরেকশনের দিকে, তো একটা 2j ক্যাপ ক্রস 2k ক্যাপ, তাহলে কত হবে 2 দিয়ে 4, আর j ক্যাপ ক্রস k ক্যাপ কত হয় i ক্যাপ, তাহলে 4i ক্যাপ। এখন দেখ আর ই ভেক্টরের মান জানা আছে, তাহলে ফাই কী পাবো, ফাই পেয়ে যাবো ই ভেক্টর ডট এ ভেক্টর, ই ভেক্টর কত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ হলো, ডট কত 4i ক্যাপ, তাই তো
ফোর আই ক্যাপ এসছে। দেখ এখন ফোর আই ক্যাপের সঙ্গে এই দুটো ডট করলে জিরো চলে আসবে, শুধু ফোর আই ক্যাপের সঙ্গে কোনটা পড়ে থাকবে, টু আই ক্যাপের ডট করলে সেটা শুধু পড়ে থাকবে। তাহলে 4 দুগুণে 8, আই ক্যাপ 1, তাহলে এই হলো এটা 2 নম্বর কোশ্চেন। আর 3 নম্বর কোশ্চেনে কীভাবে সলভ করবো, আশা করছি এখন তোরা আমি কি বোঝাতে চাইছিলাম এই 3টে কোশ্চেনের মাধ্যমে সেটা তোরা বুঝে গেছিস, এবং তোরা লাস্ট কোশ্চেন তো মুখোমুখিই করতে পারবি। কি একটা আমার একটা হচ্ছে আমি দেখ কীভাবে মুখোমুখি করবো, এই ধরনের কোশ্চেনগুলো এলে কীভাবে মুখোমুখি করবো সেটা তোকে শিখিয়ে দিচ্ছি। দেখ 3 নম্বর কোশ্চেনে বলছে একটা স্কোয়ার অফ লেন্থ 2 মিটার প্রেজেন্ট ইন এক্স ওয়াই জেড এক্স প্লেন। মানে কি জেড এক্স প্লেন মানে কি, মানে আমার একটা বাহু জেড এক্স ডিরেকশনে আছে আর একটা বাহু জেড ডিরেকশনে আছে। মানে কি, মানে আমার হবে এখানে মানে একটা বাহু জেড ডিরেকশন একটা বাহু এক্স ডিরেকশন, মানে আমার এই প্লেনটাই আছে জেড এক্স, মানে আমার ইউনিট ডিরেকশন ইউনিট ভেক্টর যেটা হবে সেটা ওয়াই ডিরেকশন হবে, মানে জে ক্যাপে হবে, বুঝতে পারলি। মানে একটা জেড এক্স প্লেনে আছে আমার স্কোয়ারটা, মানে জেড এক্স প্লেন, মানে এই প্লেনটাই আছে এই প্লেনটা আছে, এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেন কোনটা, এই ওয়াই প্লেন। তাহলে কি আমার যে ইউনিট ভেক্টরটা আসবে সেটা জে ক্যাপের দিকে আসবে, এবং এটা এই স্কোয়ারটার ভ্যালু কত হবে, যেহেতু স্কোয়ারটার বাহুর দৈর্ঘ্য 2 মিটার, তাহলে এটা স্কোয়ারটার তো যেটা হচ্ছে মান আসবে ভ্যালুটা স্কোয়ারটা তোর আসবে, যেটা স্কোয়ারটা তোর এরিয়া যেটা আসবে সেই এরিয়াটা কত আসবে 4। স্কোয়ারটা প্রত্যেকটা ক্ষেত্রে এরিয়াটা 4ই আসছিল, কেন স্কোয়ারের বাহু দিয়ে আছে 2 মিটার, মানে কি স্কোয়ারটার ভ্যালু এরিয়াটা পেয়ে যাবো 4 মিটার স্কোয়ার। তাহলে কি এখন 4 মিটার স্কোয়ার, এখন ইউনিট স্কোয়ারের যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে স্কোয়ারের তোর ডিরেকশনটা কোন দিকে হবে, দেখ এটা জেড এক্স প্লেন আছে, আমি কি বলেছি ইউনিট ভেক্টর এরিয়া ভেক্টর কোন দিকে হয়, প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে দেখ এটা জেড এক্স প্লেন, এটা জেড এটা এক্স, তাহলে এটা হচ্ছে জেড এক্স প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, মানে কি ওয়াই ক্যাপের দিকে। তাহলে আমি এক্ষেত্রে দেখ এক্ষেত্রে আমি ওইভাবে করছি না, ডাইরেক্ট মুখোমুখি করছি। তাহলে কত ভেক্টরটার এরিয়া কত পেলাম 4, আর ইউনিট ডিরেকশনটা মানে এর যে ডিরেকশনটা কত পেলাম জে ক্যাপ 4 জে ক্যাপ, আর ইলেকট্রিক ফিল্ডের মান দেওয়া আছে। তাহলে এই 3 নম্বরটার ক্ষেত্রে ফাই কত পেয়ে যাবো, ফাই কত পাবো, ই ভেক্টর ডট এ ভেক্টর, ই ভেক্টরের মান কত 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ হলো ডট কত 4 জে ক্যাপ, বুঝতে পারলি। দেখ এখন দেখ এইটার ক্ষেত্রে এইটা 2 আই ক্যাপের ডট 0 2 আই ক্যাপের ডট 0 হয়ে যাবে, আর 4 জে ক্যাপের সঙ্গে 5 কে ক্যাপের ডট 0 হয়ে যাবে, তাহলে কোনটা পড়ে যাবে এই 3 জে ক্যাপ আর 4 জে ক্যাপ, এই দুটো ডট শুধু পড়ে যাবে, 4 3 12 জে ক্যাপ 1, তাহলে এটা 12। দেখ এখন কী পেলাম, এখন ফাই অফ 1, দেখ এখন এখান থেকে বলতে পারি ফাই অফ 1 গ্রেটার দেন ফাই অফ 3 গ্রেটার দেন ফাই অফ 2। তাহলে এখান থেকে বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এক নাম্বারের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সবথেকে বেশি হবে, 2 নম্বরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইন 2 নম্বরের জন্য সবথেকে 3 নম্বরের জন্য সবথেকে তারপর সবথেকে বেশি পাস করেছে, এবং সবথেকে কম ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে এই 2 নম্বরেরটার জন্য, বুঝতে পারলি। দেখ এই ইলেকট্রিক ফ্লাক্স থেকে আমি ইলেকট্রিক ফিল্ড লাইন নিয়ে চলে এলাম, কী করে যে ক্ষেত্রে ফ্লাক্স বেশি তার মানে সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন বেশি পাস করেছে, তাই তো। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড লাইন বেশি পাস করেছে, 3 নম্বরের ক্ষেত্রে তার থেকে একটু কম পাস করেছে, এবং 2 নম্বরের ক্ষেত্রে সবথেকে কম ইলেকট্রিক ফিল্ড লাইন পাস করেছে। আমার এখান থেকে এই কনসেপ্টটাই জানতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে এর ফিলিংস, এই ফিলিংসটা বুঝতে পারলি, এই মুছে দিচ্ছি চল। এখন দেখ আর লাস্ট এখান থেকে আরেকটা কোশ্চেন করবো, তোরা কিন্তু ছায়াবয়ের উদাহরণগুলো একবার দেখে নিবি, আমি তোকে বারবার করে এইটা অনেকবার ধরে বললাম কথাটা, আমার কথাটা একটু শুনবি। দেখ আরেকটা কোশ্চেন যেটা দিচ্ছি সেটা ধরছি, মনে কর আমার এটা এক্স ওয়াই জেড, এখানে একটা এক্স ওয়াই জেড প্লেন ধরছি, এক্স ওয়াই জেড প্লেন আছে, ঠিক আছে। এক্স ওয়াই জেড প্লেন আছে। এখন আমি তোকে বললাম এই এক্স ওয়াই জেড প্লেনে আমার এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ার অফ লেন্থ স্কোয়ার না, আমি এখানে ধরছি একটা আয়তক্ষেত্র আছে, এক্স ওয়াই প্লেনে আমার একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। আমি এটা স্কোয়ার ধরছি না, একটা আয়তক্ষেত্র আছে, যার দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার, এবং প্রস্থটা কত, প্রস্থটা হচ্ছে 3 মিটার, দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার, ঠিক আছে। দেন এখানে একটা এই এক্স ওয়াই জেড প্লেনে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের মান কত 10x কে ক্যাপ, আমার এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে যার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মান কত 10x কে ক্যাপ, একটা ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে x দিয়ে দিয়েছি, মানে এক্সের সঙ্গে আমার ইলেকট্রিক ফিল্ডের মানটা ভেরি করছে, এক্স আমি যত বাড়াবো ইলেকট্রিক ফিল্ডের মান তত বাড়বে, মানে x1 করলে এটা 10 থাকবে, x2 করলে আমার এটা 20 হয়ে যাবে, x3 করলে এটা আমার 30 হয়ে যাবে, মানে বুঝতে পারছিস, মানে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান কী হচ্ছে, মানে আমার যত এক্সের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কী হচ্ছে, মানে একটা ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, মানে এখানে একটা স্কোয়ার আছে এক্স ওয়াই প্লেনে, এবং আরেকটা ইলেকট্রিক ফিল্ড আছে যেটা ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড, সেটা কত 10x কে ক্যাপ, ঠিক আছে। এখন থেকে বলেছি ফাইন্ড টোটাল ফ্লাক্স পাসিং থ্রু দ্য এরিয়া, মানে এই এরিয়াটার মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স কত পাস করেছে সেটা তোকে বার করতে বলেছি। কীভাবে বার করবি দেখ, এর কোশ্চেনে কীভাবে করবো, ইলেকট্রিক 10x কে ক্যাপ ছিল, দেখ আমি ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড আমি কী বলেছিলাম, তো যখন পড়িয়েছিলাম ইলেকট্রিক ক্লাস তখন বলেছিলাম ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ডের জন্য প্রথমে ডিফাই বার করবো, ডিফাই কি ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, অর্থাৎ কি প্রথমে ক্ষুদ্র
ক্ষুদ্র একটা এরিয়া ভেক্টরের জন্য আমি প্রথমে ডিফাই বার করে নেবো, তারপর ফাই টোটাল বার করার জন্য কী করবো, ফাই টোটাল বার করার জন্য ইন্টিগ্রেশন ডিফাই করে দেবো। আমরা এইভাবে ফাই টোটাল পেয়ে যাই, মানে ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ডের জন্য। আর যেখানে ভেরিয়েবল না সেখানে ই ভেক্টর ডট এ ভেক্টর ডাইরেক্ট করে দিই, তাতে ফাই টোটাল পেয়ে যাই, ঠিক আছে। আর এক্ষেত্রে আমার ভেরিয়েবল আছে দেখ, তাই জন্য আমি এই ফর্মুলাটায় যাবো, প্রথমে ডিফাই বার করবো, তারপর ইন্টিগ্রেট করে টোটাল ফাই বার করে নেবো, বুঝতে পারলি। দেখ এখন এইখানে আমার এই এরিয়া ভেক্টর কত হবে, এখানে দেখ এইটার এরিয়া ভেক্টর যেটা হবে, দেখ আমি এখানে এর টোটাল এরিয়া ভেক্টর বার করার আগে আমি একটা প্রথমে কী করবো, ডিএ ভেক্টর নিতে হবে, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, মানে আমাকে ডিএ ভেক্টরটা তো প্রথমে নিতে হবে। এই ডিএ ভেক্টরটা প্রথমে নিচ্ছি, দেখ এখান থেকে আমি এক্স ডিরেকশনে গেলাম। এই ধরনের কোশ্চেন, এই ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ডের কোশ্চেন কীভাবে সলভ করবি, কীভাবে সলভ করছি দেখে রাখ, টেকনিকটা দেখে রাখ। এইভাবেই তুই ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ডের কোশ্চেন আসলে এইভাবেই সলভ করবি, ঠিক আছে। দেখ কী করছি, প্রথমে আমি কী করলাম, এখানে যেহেতু আমি ক্ষুদ্র একটা দিকে ডিফাই বার করতে হবে, ডিফাই বার করতে হবে কী করতে, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, এইভাবে আমি ইলেকট্রিক ফিল্ডের প্রথমে একটা ক্ষুদ্র ডিফাই বার করবো। এখন দেখ আমার ইলেকট্রিক ফিল্ড জানা আছে কত, 10x কে গ্যাপ জানা আছে। এখন তোকে ডিএ বার করতে হবে। ডিএ কী করবি, একটা ক্ষুদ্র এক্স ডিরেকশানে তুই মনে কর এক্স দূরত্ব গেলি, এক্স দূরত্ব যাওয়ার পর এটা এক্স দূরত্ব গিয়ে একটা ডিএক্সের ক্ষুদ্র স্ট্রিপ নিলি, এভাবে একটা ডিএক্স ক্ষুদ্র স্ট্রিপ নিলি, ডিএক্স ক্ষুদ্র স্ট্রিপ নিলি, এই স্ট্রিপটা তুই নিলি, এক্স দূরত্ব গিয়ে ডিএক্স একটা ক্ষুদ্র স্ট্রিপ নিলি, তুই এক্স দূরত্ব গিয়ে ডিএক্স একটা ক্ষুদ্র স্ট্রিপ নিলি। এখন দেখ এই ক্ষুদ্র স্ট্রিপটার এটার এরিয়া কত, এর এরিয়া হচ্ছে ডিএ, এটা এরিয়া হচ্ছে ডিএ। এখন এই ডিএটার মান কত, এটা দেখ এই স্ট্রিপটা আমি বাইরে আঁকছি, দেখ এইভাবে এই স্ট্রিপটা বাইরে আঁকছি। এটার দৈর্ঘ্য কত, এটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। দেখ এটার যা দৈর্ঘ্য, এটাও তাও দৈর্ঘ্য তো 3 মিটার, এবং এটা প্রস্থ কত, দেখ ডিএক্স। তাহলে এই ডিএটার মান কত, ডিএটার মান কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 3dx, বুঝতে পারলি তো, 3dx। দেখ এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত 3 আর প্রস্থ কত, প্রস্থ dx, ওই দৈর্ঘ্য 3, দৈর্ঘ্য dx প্রস্থ 3, তাহলে 3dx চলে এলো, একটা ক্ষুদ্র এরিয়া পেয়ে গেলাম। এখন দেখ এখন এটার ইউনিট ভেক্টরটা কোন দিকে থাকবে, এটা দেখ এক্স ওয়াই প্লেনে যেহেতু প্রেজেন্ট, এই স্কোয়ারটা, এই ক্ষুদ্র এই ডিএ এরিয়াটা ভাব, এই ডিএ এরিয়াটা কি এক্স ওয়াই প্লেনে অবস্থিত। এই এক্স ওয়াই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেন কত, জেড ডিরেকশন, এবং জেড ডিরেকশনে ইউনিট ভেক্টর কি কে ক্যাপ। তাহলে এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি কে ক্যাপ, বুঝতে পারলি। এখানে কেন কে ক্যাপ লিখলাম, আমি এটা আমি ওইভাবে যেগুলো করেছিলাম না, আগেরটা যেগুলো করলাম 2i ক্যাপ ক্রস 2j ক্যাপ দিয়ে কে ক্যাপ করছিলাম ক্রস করে, ওইভাবেও করতে পারি, আর এভাবে অবজারভেশন করেও করতে পারি। অবজারভেশন বলতে কি, এটা যেহেতু এক্স ওয়াই প্লেনে অবস্থিত, এক্স ওয়াই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেন কোন হয়, জেড ডিরেকশন হয়। এক্স ওয়াই ডিরেকশনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন কোনটা হয়, জেড ডিরেকশন, অর্থাৎ জেড ডিরেকশনে ইউনিট ভেক্টর কী হয়, কে ক্যাপ। তাই জন্য একটা ডাইরেক্ট কে ক্যাপ লিখে দিলাম, এটা অবজারভেশনে করলাম। আর আগের যে কোশ্চেনটা করেছিলাম তো 2i ক্যাপ, ওই যেখানে স্কোয়ারে দিয়ে 2i ক্যাপ ক্রস 2j ক্যাপ করে ডাইরেক্ট কে ক্যাপ পেয়েছিলাম, ওইভাবেও করতে পারি। আর তুই যদি অবজারভেশন ভালো থাকে তুই এভাবেও করতে পারিস। আর এটা অবজারভেশন ভালো থাকার দরকার নেই, এটা কি আমরা সবাই তো জানি এক্স ওয়াই জেড তিনটে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার। এখন এটা যদি এক্স ওয়াই প্লেন হয়, এক্স ওয়াই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন কোনটা, এই জেড ডিরেকশন ইউনিট ভেক্টর কি কে ক্যাপ। তাহলে কী করলাম 3dx কে ক্যাপ, এটা ক্ষুদ্র এরিয়া 3dx, এবং এরিয়ার মান কত 3dx, এবং তার ইউনিট ডিরেকশন কোন দিকে কে ক্যাপ। এখন দেখ প্রথমে ডিফাই বার করছি, ডিফাই কত, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর। এখন ই ভেক্টরের মান কত, ই ভেক্টরের মান হচ্ছে 10x কে ক্যাপ, আর ডিএ ভেক্টর কই, ক্ষুদ্র ডিএ ভেক্টরের মান কত 3dx। দেখ 3dx কে ক্যাপ, 3dx কে ক্যাপ, বুঝতে পারছিস। এখন দেখ এই 10x ইন্টু 3dx কে ক্যাপ, এটা কত হবে 30x, আর কে ক্যাপ 1 হয়ে যাবে 30x dx, আর কে ক্যাপ কী হবে, কে ক্যাপ 1 হয়ে যাবে, তাই তো কে ক্যাপ 1 হয়ে যায়। তাহলে দেখ 30x dx এটা পেলাম, এটা কত পেলাম ডিফাই পেলাম, এটা ডিফাই এর মান পেলাম আমি। এখন আমাকে কী বার করতে হবে, টোটাল ফাই বার করতে হবে, টোটাল ফাই টোটাল বার করতে গেলে কী করবো, ফাই টোটাল বার করতে গেলে কী করবো, আমি ইন্টিগ্রেশন ডিফাই করে দেবো। ইন্টিগ্রেশন ডিফাই মানে কি, ইন্টিগ্রেশন 30x dx। দেখ এখন 30টা কনস্ট্যান্ট, 30টা আমি বাইরে বের করে নিচ্ছি, তাহলে 30টা কনস্ট্যান্ট যেহেতু, তাহলে 30টা বাইরে বের করে নিচ্ছি, 30 ইন্টিগ্রেশন x dx। এখন দেখ এক্সটা আমার ভেরিয়েবল, এক্সটা আমি কোথা থেকে কোথায় যাবো, এক্সের লিমিট দিতে হবে, এক্সটা যেহেতু ভেরিয়েবল তাহলে এক্সের লিমিট দিতে হবে। এক্সটা দেখ এক্সটা আমি 0 থেকে 5 অবধি যাবো, তাহলে তুমি টোটাল এক্স পেয়ে যাবো। মানে এখানে এক্স এখান থেকে এক্স 0 থেকে শুরু হচ্ছে, এক্সটা যা চলছে প্রত্যেকটা এক্সের জন্য একটা ক্ষুদ্র করে dx ধরছি, কত দূর অবধি যাচ্ছি 5 অবধি যাচ্ছি, যেহেতু লেন্থটা আমার 5 মিটার আছে দৈর্ঘ্যটা, তাহলে কত যাচ্ছি এক্সটা 0 থেকে আমি 5 অবধি যাচ্ছি, তাহলে এক্সটা 0 থেকে 5, বুঝতে কোনো অসুবিধা নেই তো। দেখ এখন কী করছি 30, আমার x dx এর ইন্টিগ্রেশন কী জানি x²/2, কত দূর কোথায় কত যাচ্ছে 0 থেকে 5 অবধি যাচ্ছে। এখন কত পাবো 30, 25/2 মাইনাস 0/2, 0²/2, কারণ 0ই চলে আসবে, তাই তো। এখানে ভ্যালু কত পাচ্ছি, দেখ ফাই টোটাল যেটা পাচ্ছি সেটা হচ্ছে 30 × 25/2, এটা তোরা ক্যালকুলেশনটা করে নিবি, 30 × 25/2। দেখ এইভাবে আমি ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ডের কোশ্চেন সলভ করি, আশা করি বুঝতে পেরেছিস। চল এরপর আমি পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক বলতে আমি ইলেকট্রিক ফ্লাক্স, তোকে এইখানেই তোর ইলেকট্রিক ফ্লাক্স শেষ হয়ে যায়। আমাদের যে বোর্ডের জন্য আমাদের এইটুকু করলে ইলেকট্রিক ফ্লাক্স শেষ, এরপরে আমাদের আর কিছু দরকার নেই বোর্ডের জন্য। এই যে 30 মিনিটের লেকচার হয়েছে মনে হয়, জানি না কতক্ষণ রয়েছে, তো এই 30 মিনিট বা 35 মিনিট যতক্ষণই হোক, এই যতক্ষণ লেকচার হয়েছে এইটার জন্য এইটুকু যেটুকু বললাম এইটা আমাদের বোর্ডের জন্য শেষ। এইখান থেকে বোর্ডের বাইরে এখানে কোশ্চেন আসে না।
কিন্তু এখন আমাদের কি বলেছি, আমাদের যেই পড়ছিস তাই তাদের জন্য আমি আরেকটু বেশি বলে দেবো। আমাকে যেই জন্য তিনটে জিনিস, তিনটে একটা হচ্ছে একটা পয়েন্ট চার্জের জন্য, একটা ডিস্কের ক্ষেত্রে পয়েন্ট, মানে এরকম তিনটে। ফার্স্ট আমি ক্যালকুলেশন করছি, দেখ ডাইরেক্ট আমি ক্যালকুলেশনে চলে যাই, আর অত বকবো না, অত বকলে ভিডিওর লেন্থও বেড়ে যাবে আর সময়ও নষ্ট হবে। দেখ আমি প্রথম যেটা বার করব, একটা পয়েন্ট চার্জ আছে এখানে, মনে কর কিউ নট একটা পয়েন্ট চার্জ আছে। এই কিউ নট পয়েন্ট চার্জের জন্য এখানে একটা ডিস্ক আছে, এটা কি একটা ডিস্ক, এখানে একটা ডিস্ক আছে। এই ডিস্কের রেডিয়াস কত? এই ডিস্কের রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে, এই ডিস্কের রেডিয়াস হচ্ছে আর। এই কিউ নট পয়েন্ট চার্জের জন্য এই ডিস্কের মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রিক ফ্লাক্স পাস করেছে এটা থেকে বার করতে হবে। এটা আমরা যেই জন্য পড়ছি, ঠিক আছে। এখন তো যারা যেই জন্য পড়ছি না তাদের এটা দরকার নেই, ঠিক আছে। দেখ এখন কী বলছি, একটা কিউ নট চার্জের জন্য এখানে একটা ডিস্ক আছে, এই ডিস্কের জন্য, এটা কি একটা ডিস্ক, এই ডিস্কের মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রিক ফ্লাক্স কত পাস করেছে এটা আমরা কীভাবে বার করবো। দেখ এই কোশ্চেনটা আমরা দুভাবে সলভ করতে পারি। একটা হচ্ছে আমি এখানে যেটা করাচ্ছি এইভাবে, আর একটা কি সলিড অ্যাঙ্গেল দিয়ে সলভ করতে পারি। সলিড অ্যাঙ্গেল দিয়ে আমরা এইখানে যেটা করব, এটা আমরা প্রচুর বড় হবে, এক পাতার প্রায় ক্যালকুলেশন হবে এইভাবে করলে। আর সলিড অ্যাঙ্গেল দিয়ে করলে এই কোশ্চেনটাই আমার 2 লাইনে সলভ হয়ে যাবে, বুঝতে পারছিস? আশা করছি। দেখ তাই জন্য তোকে সলিড অ্যাঙ্গেলটা পড়েছি। দেখ এখন আমি কী করবো, এখন আমি সলিড অ্যাঙ্গেল দিয়ে সলভ করবো না। কেন সলিড অ্যাঙ্গেল দিয়ে সলভ করবো না? কারণ আমি গস ল পড়ানোর পরে এই কোশ্চেনগুলো আবার সলভ করবো। তখন কীভাবে সলভ করবো? তখন আমি ওই যে সলিড অ্যাঙ্গেল দিয়ে সলভ করবো, বুঝতে পারলি? দেখ কী বললাম তোকে আমি, যে এখন আমি যেটা সলভ করছি এটা আমি তোকে সিম্পল, যেটা আমি সাধারণ ক্যালকুলেশন জেনারেল ওয়েতে সলভ করছি, এইটা ক্যালকুলেশনে বড় হবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই কোশ্চেনটাই আমার 2 লাইনে সলভ করা যায়, সেটা হচ্ছে গস ল পড়ার পরে। এখন গস ল পড়ার পরে আমার ওই কোশ্চেনটা গস ল পড়ার পরে সলিড অ্যাঙ্গেল অ্যাপ্লাই করে, মানে সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট লাগিয়ে এই কোশ্চেনটাই আমার 2 লাইনে সলভ করা যায়। তাহলে তখন আমি যখন গস ল পড়িয়ে দেওয়ার পর এই কোশ্চেনগুলোই আমি আবার সলভ করবো। কীভাবে সলভ করবো? তখন আমি যেভাবে সলভ করবো সেটা হচ্ছে তোকে সলিড অ্যাঙ্গেল দিয়ে সলভ করবো। আর এখন যদি কারো বুঝতে এটা অসুবিধা হচ্ছে এখানে, অর্থাৎ এখানে হয়তো তোদের কেউ হয়তো এখানে এই কোশ্চেনটা হয়তো বুঝতে পারলি না, মানে এখানে এই ডেরিভেশন বুঝতে পারলি না, কী করবি? ডেরিভেশন ছেড়ে দিবি। কেন ছেড়ে দিবি? কারণ এই কোশ্চেনটা আমি তোকে কী বললাম, আবার করবো। কোথায় কী করবো? গস ল পড়ানোর পর সলিড অ্যাঙ্গেল দিয়ে এই কোশ্চেনটা সলভ করবো। আর সেখানে সলিড অ্যাঙ্গেল দিয়ে সলভ করলে এই কোশ্চেনটা 2 লাইনে হবে এবং খুবই সোজা ওয়েতে সলভ করা যায় এটা। তো তখন তোরা বুঝিয়ে যাবি। আশা করছি আমি এতটা কথা বলে নিচ্ছি কারণ তোদের কনফিউশন দূর করার জন্য একটু বেশি কথা বলছি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। দেখ এখন কী করবো, দেখ তুই এখানে একটা জিনিস লক্ষ্য কর, এখানে তুই একটা জিনিস লক্ষ্য কর, এখানে একটা কিউ নট চার্জ আছে আর এখানে ডিস্কটা আছে। এখানে কিউ নট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড তো এইভাবে গেছে, তাই তো? দেখ মানে কি, এই ডিস্কের মধ্যে দিয়ে আমার ইলেকট্রিক ফিল্ডগুলো মানে কনস্ট্যান্ট না, ইউনিফর্ম না। কেন ইউনিফর্ম না? তুই দেখ এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, মানে ইলেকট্রিক ফিল্ডগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, মানে এখানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কিন্তু নেই আমার। তাহলে এখানে আমার কী ফর্মুলা, কীভাবে এখানে ইলেকট্রিক ফ্লাক্স বার করতে হবে? আমি যেভাবে বার করেছিলাম, প্রথমে ডিফাই বার করবো, ডিফাই অর্থাৎ ই ভেক্টর ডট ডিএ ভেক্টর প্রথমে বার করবো। এখন ওই ডিএ ভেক্টর ওইভাবে বার করানোর পর, ডিফাই বার করানোর পর টোটাল ইন্টিগ্রেশন করে ফাই টোটাল বার করে নেবো, তাই তো? আমরা ওইভাবেই ভেরিয়েবলের জন্য বার করি, ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ডের জন্য। তো এইখানেও আমি ওইভাবেই সলভ করবো। তো দেখ আমি সলভটা করে নিচ্ছি, 1 সেকেন্ড ধরে নে একটু, আমি একটু কালিটা ভরে নিই। দেখ আমি কী বললাম, এখানে যেহেতু ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড আছে, কীভাবে ভেরিয়েবল হচ্ছে ওখানে তোকে বোঝালাম আমি। এখানে ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ড আছে, তো এই ভেরিয়েবল ইলেকট্রিক ফিল্ডের জন্য কী করছি আমি এখানে টোটাল ফ্লাক্স এখানে এর মধ্যে দিয়ে বার করবো। তাহলে কী করবো, প্রথমে ডিফাই বার করবো, ডিফাই বার করার পর কী করে ইন্টিগ্রেটেড ডিফাই করে আমি ফাইটা বার করে নেবো, ঠিক আছে? তো দেখ এখন আমি প্রথমে এটা ইন্ডিকেশন, দেখ এখন আমি প্রথমে কী করবো, এখানে একটা এই ডিস্কটার মধ্যে একটা ক্ষুদ্র স্ট্রিপ ধরবো, ক্ষুদ্র স্ট্রিপ। কীরকম স্ট্রিপটা? এটা রেডিয়াস আর, এইটা মুছে দিচ্ছি আমি, দেখ নাহলে গজবট হয়ে যাবে। ডিস্ক যার রেডিয়াস কত আর, রেডিয়াসটা হচ্ছে আর, ঠিক আছে? এখন দেখ এখানে একটা ক্ষুদ্র স্ট্রিপ ধরছি, এরকম ক্ষুদ্র একটা রিং ধরছি, রিং স্ট্রিপ, এইভাবে একটা রিংয়ের স্ট্রিপ ধরছি। দেখ বুঝতে আশা করছি কোনো অসুবিধা হচ্ছে না তোদের। তাও যদি অসুবিধা হচ্ছে আমি তাও অনেক যতটা ভালো করে বলা যায় আমি ততটা ভালো করে বলার চেষ্টা করছি তোদেরকে, যতটা ধীরে ধীরে বলা যায়। দেখ এখানে একটা ক্ষুদ্র স্ট্রিপ ধরছি, একটা ক্ষুদ্র স্ট্রিপ দিলাম রিং। এই রিং এটা কত দূরে দিলাম, এটা একটা পয়েন্ট ছিল, এটা সেন্টার পয়েন্ট থেকে আমি কী করলাম, ওয়াই দূরত্ব গেলাম, ওয়াই দূরত্ব গেলে ডিওয়াই এর এটা কত ডিওয়াই, এটা কত ডিওয়াই বেদের একটা ক্ষুদ্র স্ট্রিপ নিলাম, যেটা এই কিউ নট চার্জটা কোথা থেকে কোথায় আছে, এই কিউ নট চার্জটা আছে আমার এক্স দূরে আছে, এক্স দূরত্বে আছে। এই কিউ নট চার্জটা আমার এক্স নাম দিলাম, এল দূরত্ব এল, এই কিউ নট চার্জটা আমার এল দূরত্বে আছে, ঠিক আছে? এই কিউ নট চার্জটা এল দূরত্বে আছে, এই সেন্টার পয়েন্ট থেকে কিউ নট চার্জটা আমার এল দূরত্বে আছে। আমার ছবিটা ঠিক হয়ে গেল, হলো না বলে মুছলাম আর একবার। দেখ এখানে এই কিউ নট চার্জটা আমার সেন্টার পয়েন্ট থেকে এল দূরত্বে আছে, বুঝতে পারলি? এখন দেখ
এখন আমি জিজ্ঞেস করেছি এখানে আমি প্রথমে ডিএ আমার এরিয়া নিতে হবে, ই ভেক্টর ডট ডিএ করতে হবে ডি ফাইয়ের জন্য, তারপর আমি ফাই টোটাল ইন্টিগ্রেশন করে বার করবো। এখন আমি কী করেছি, একটা ক্ষুদ্র রিং নিয়েছি, রিংটা কত ওয়াই দূরত্ব থেকে একটা ক্ষুদ্র রিং নিয়েছি, রিংটার বেদ কত, বেদ হচ্ছে ডিওয়াই, ঠিক আছে। এখন দেখ এখন এইটা আমি দেখ এই রিংটা আমি এখানে তোকে আঁকছি, এই রিংটার এই মানটা কত, এইটা হচ্ছে ডিওয়াই, ঠিক আছে। আর এখান থেকে এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে। এখন দেখ আমি এই পয়েন্টে আছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত এল, আর এইটা কত, এইটা আমি এটা জেড ধরছি, এটা ওয়াই আর এটা জেড। দেখ এখন জেডের মান কত পাবো, প্রথমে জেডটা বার করে নিচ্ছি, জেডটা করছি √এল² + ওয়াই²। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই তো, জেডটা এটা অতিভুজ, এটা হচ্ছে ওয়াই দূরত্ব, এটা হচ্ছে এল, আর ডিওয়াইটা খুবই ক্ষুদ্র, তুই ভাবছি এখানে ওয়াই প্লাস ডিওয়াই হবে না, ওয়াই প্লাস ডিওয়াই হবে এখানে, এটা ওয়াই প্লাস ডিওয়াই, কিন্তু এই ওয়াই প্লাস ডিওয়াই এখানে ডিওয়াইটা খুবই ক্ষুদ্র, টেন্স টু 0, তাই জন্য আমি এটা ওয়াই লিখে দিচ্ছি ডাইরেক্ট। তাহলে এখানে এই দূরত্বটা কত, এটা হচ্ছে ওয়াই, তাহলে জেডটা কি, জেড হচ্ছে √L² + ওয়াই², তাই তো, জেডটা কি √L² + ওয়াই²। এখন দেখ এটা রিং, এখানে রিং, এখন রিংয়ের এরিয়াটা কত হবে, এই রিংটার এরিয়াটা কত হবে, দেখ এই রিংটা আমি এভাবে কেটে দিচ্ছি, কাঁচি দিয়ে এভাবে কেটে দিলাম, রিংটা আমি এভাবে কেটে দিলাম, কাঁচি দিয়ে কেটে এভাবে কাঁচি দিয়ে কেটে রিংটা আমি এভাবে বিছিয়ে দিচ্ছি, মানে কি রিংটা আমি এভাবে কাঁচি দিয়ে কাটছি, ঠিক আছে, কাটার পর কী করছি, কাঁচি দিয়ে কাটার পর এভাবে বিছিয়ে দিচ্ছি। দেখ তাহলে বিছিয়ে দেওয়ার পর কী হবে, রিংটা আমি এরকম দেখতে পাবো। দেখ এখন রিংয়ের এই লেন্থটা কত হবে, রিংয়ের লেন্থটা এই সার্কমফারেন্স, অর্থাৎ এর পরিধিটাই এর লেন্থটা হবে, অর্থাৎ কত হবে 2π ওয়াই, আর এর বেদটা কত করেছি, বেদটা করেছি ডিওয়াই, ঠিক আছে। এর লেন্থটা কত হবে, এর সার্কামফারেন্স এর পরিধিটাই এর লেন্থ হবে 2π ওয়াই, আর বেদটা কত হচ্ছে ডিওয়াই, এটা ডিওয়াই ধরেছি, তাই তো, এটা ডিওয়াই ধরেছি, তাহলে এই জন্য ডিওয়াই। দেখ এখন ডিএ ক্ষুদ্র এরিয়াটা কত হবে, এই এরিয়াটার মান তো কত হবে, এই এরিয়াটার মান হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্যটা কত 2π ওয়াই, আর প্রস্থটা কত ডিওয়াই, 2π ওয়াই ডিওয়াই, বুঝতে অসুবিধা নেই আশা করছি। এখন দেখ এক্ষেত্রে আমার ইলেকট্রিক ফিল্ড, মনে কর এই ক্ষেত্রে আমার এখানে কিউ চার্জটা আছে, তাই তো, কিউ নট চার্জটা আছে, কিউ নট চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড আছে এরকম, তাই তো। দেখ ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা আমার একটু উল্টোপাল্টা হয়ে গেল, দেখ লাইন বরাবর বাইরের দিকে, অর্থাৎ এইখানে ইলেকট্রিক ফিল্ড আছে আমার এরকম, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আছে আমার এইখানে, ইলেকট্রিক ফিল্ড এরকম আছে। এখন এই রিংটার জন্য এরিয়া ভেক্টর কোন দিকে থাকবে, এই রিংটা তোমার ডিস্কটা তো এরকম আছে, এখন ডিস্কে আমি একটা ক্ষুদ্র রিং নিয়েছি, এরকম একটা ক্ষুদ্র রিং নিয়েছি, এখন রিংটার জন্য আমার এরিয়া ভেক্টরটা কোন দিকে থাকবে, আমার এই ক্ষেত্রে তোর এরিয়া ভেক্টর যেদিকে থাকবে এই রিংয়ের জন্য, সেই এরিয়া ভেক্টরটা কোন দিকে থাকবে, এই রিংটা তো এরকম আছে আমার, এইভাবে রিংটা আছে, তাই তো, রিংটা এরকমভাবে আছে, তাই রিংটার জন্য এরিয়া ভেক্টর এবার বাইরের দিকে থাকবে বা ভিতরের দিকে থাকবে, আমি বাইরের দিকেটা নেবো, কারণ বাইরের দিকেও নিতে পারবি, ভেতরের দিকেও নিতে পারবি, এরিয়া ভেক্টরটা পারপেন্ডিকুলার, তুই যে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার, ভেতরের দিকে বাইরের দিকে যেদিকে খুশি নিতে পারিস, আমি বাইরের দিকে নিয়ে ক্যালকুলেশনটা করবো। দেখ এরকম রিংটা আছে, এখন এইভাবে রিংটা আছে, রিংটার সঙ্গে বাইরের দিকে থাকবে, মনে কর এইটা রিংটা আছে, এইভাবে রিংটা আছে, রিংটার সঙ্গে এটার সঙ্গে পারপেন্ডিকুলার বাইরের দিকে থাকবে, এই পারপেন্ডিকুলারভাবে বাইরের দিকে থাকবে, তাই তো। আমি কি বলতে চাইছি, অবজার্ভ, দেখ যতক্ষণ না অবজার্ভ করতে পারবি ততক্ষণ কিন্তু তোদের করতে পারবি না। দেখ আমি তো কী বলছি, মনে কর আচ্ছা দেখ আমি একটা পেয়ে গেছি, দেখ এইটা তোমার একটা এরকম আছে একটা রিং, দেখ এখন এরকম একটা তুই রিং ধরেছিস, এখন রিংয়ের সঙ্গে এভাবে পারপেন্ডিকুলার তুই বাইরের দিকে ধরছিস, ঠিক আছে। এখন রিংটা আমার একটা, এটা কীরকম রিং, এটা একটা ফ্ল্যাট রিং, তো এইখানে আমি তোকে যে ছবিটা দেখাচ্ছি এটা ফ্ল্যাট রিং না, এটা একটা 3 ডাইমেনশনাল রিং, কিন্তু এইখানে যে রিংটা আছে এটা 2 ডাইমেনশনাল রিং। কীরকম জিনিসটা তোকে আমি আরও ভালো করে বোঝালে, দাঁড়া কিছু খুঁজে পাচ্ছি নাকি দেখি, এক সেকেন্ড ধর। ধর এই যে এখানে একটা পাতা এনেছি আমি, ঠিক আছে, এখানে একটা পাতা আছে আমার কাছে, দেখ এটা একটা পাতা আছে, দেখ এখন এই পাতার জন্য এই পাতা এখানে একটা পাতা আছে, ঠিক আছে, এই পাতাটা কী করছি, এই পাতাটা মনে করো আমার ডিস্ক, এই পাতাটা আমার এভাবে রাখা আছে, এটা আমার ডিস্ক, ঠিক আছে, এই পাতা আমার ডিস্ক, এই ডিস্কের মধ্যে আমি একটা এভাবে রিং নিয়েছি। এখন রিং নেওয়ার জন্য কী হয়েছে, এই রিংটা কোন থেকে, একটা রিং নিয়েছি, রিংটা আমি এভাবে কেটেছি, এই রিংটা, এখন রিংয়ের আমার তো পারপেন্ডিকুলার ডিরেকশন কোন দিকে হবে, এইভাবে হবে বাইরের দিকে, এই রিংটা এভাবে কেটেছি আমি, ঠিক আছে। দেখ এখন অবজার্ভ করতে হয়তো তোর সুবিধা হচ্ছে, দেখ রিংটা আমি এভাবে কেটে নিয়েছি, এই রিংটা কীরকম, আমি এভাবে রিংটা কেটেছি, এবং রিংটা কাটার পর রিংটা আমার কোন দিকে ডিরেকশন থাকবে, এইদিকে থাকবে পারপেন্ডিকুলার ডিরেকশন, এইভাবে, বুঝতে পারছিস তো, এভাবে পারপেন্ডিকুলার ডিরেকশনটা নিচ্ছি। দেখ আশা করছি তোর বুঝতে কোনো অসুবিধা নেই। দেখ এখন কী হচ্ছে, এখন দেখ এইটা হচ্ছে আমার ই ভেক্টরের ডিরেকশন, এখন আমার রিংয়ের যে ইউনিট ভেক্টরের ডিএ ভেক্টরের ডিরেকশন, এটা আমার ডিএ ভেক্টরের ডিরেকশন। আর এটা যদি থিটা হয়, দেখ এটাও আমার থিটা হবে, এটাও থিটা হবে, কেন এটা থিটা হলো, দেখ আমরা কি জানি, এরকম একটা যদি থাকে, এইটা যদি থিটা হয়, এটা আমার থিটা হবে না, সবাই জানিস তো অনুরূপ কোণ, দেখ এটা থিটা হলে এটাও থিটা হবে, ঠিক আছে। এখন দেখ এখন কি জানি আমরা, ই ভেক্টর আমরা এখন ডিফাই বার করছি, দেখ ডিফাই কত হবে, দেখ আমার এখানে কি আছে,
এভাবে গেছে ই ভেক্টর গেছে, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার এভাবে গেছে ডিএ ভেক্টর, ঠিক আছে। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? থিটা। এখন দেখ এটা থিটা হলে এটাও থিটা, ঠিক আছে। এখন দেখ এখন ডি ফাই কত? ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর। এখন দেখ ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, ই ভেক্টর ডিএ ভেক্টর এর অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে কত হবে? ই ডিএ কস থিটা। এখন ই এর মান কত? এখানে এই পয়েন্টে মনে কর এই ত্রিভুজটা, এই রিংটা আমি আরেকবার আঁকছি ভালো করে। দেখ এই রিংটা আঁকার দরকার নেই, মনে কর এই ত্রিভুজটা আমি এখানে আঁকছি, এই ত্রিভুজটা গিয়ে আমি এখানে আরেকবার এঁকে দিচ্ছি। দেখ তাহলে বুঝতে তোদের সুবিধা হবে। এই ত্রিভুজটা আমি আরেকবার আঁকছি এখানে। দেখ এই ত্রিভুজটা এই মানটা কত? এটা হচ্ছে ওয়াই, এটা কত? এটা এল, এটা কত? থিটা, এটা কত? এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। দেখ এখন কি বলছি, এখন আমার বলছে এখানে এই পয়েন্টে চার্জ আছে আমার কত? এই পয়েন্টে চার্জ আছে আমার কিউ, এই কিউ নট, এই পয়েন্টে চার্জ আছে কিউ নট। আমি এই পয়েন্টে তোকে ইলেকট্রিক ফিল্ডের মান জিজ্ঞেস করেছি। এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে? আমরা ইলেকট্রিক ফিল্ডের মান কী জানি? পয়েন্ট চার্জের জন্য কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে দেখ এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে? এখানে ইলেকট্রিক ফিল্ডের মান যেটা হবে কে কিউ নট বাই আর স্কোয়ার। আরটা কত? এই কিউ নট চার্জ থেকে এই পয়েন্টের দূরত্ব, কিউ নট চার্জ থেকে এই পয়েন্টের দূরত্বটা কত? রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা কি জানি? কে কিউ বাই আর স্কোয়ার। আর কি? পয়েন্ট চার্জ থেকে যে পয়েন্টে বার করছি সেই পয়েন্টের দূরত্ব। তাহলে কিউ নট চার্জ থেকে এই যে পয়েন্ট ইলেকট্রিক বার করছি সেই পয়েন্টের দূরত্বটা কত? এই অতিভুজটা কত? রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখ রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। দেখ তাহলে এখানে ই এর মান কত হলো? ই হলো কে কিউ নট বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কস থিটা। কস থিটার মান কত হবে? এখানে দেখ এখানে তো কস থিটা বার করি। কস থিটার মান কত হবে? ভূমি কত? ভূমি এল, অতিভুজ কত? রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পেরে গেছিস। ভূমি কত? এল, আর অতিভুজ কত? রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ভূমি কত? এল বাই অতিভুজ কত? রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ই কস থিটা ইন্টু ডিএ। আচ্ছা ডিএটা লিখি নি, এখন ডিএটা লিখি। ডি এর মান কত? ডি এর মান 2 পাই ওয়াই ডিওয়াই, 2 পাই ওয়াই ডিওয়াই ইন্টু কস থিটা। কস থিটার মান কত? এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখ বুঝতে পেরে গেছিস আশা করছি। কে কিউ বাই, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই আর স্কোয়ার, এখানে স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম। কে কিউ বাই আর স্কোয়ার হয়তো, তাহলে এইটা হচ্ছে দূরত্ব রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দূরত্বের স্কোয়ার রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এখানে একটা স্কোয়ার পড়বে। দেখ এটা স্কোয়ার। আশা করি এত দূর বুঝতে কোনো অসুবিধা নেই তোর। আমি একদম ভেঙে বুঝিয়েছি, প্রত্যেকটা লাইন ভেঙে বুঝিয়েছি, কিন্তু যাতে তোর বুঝতে সুবিধা হয়। দেখ এখন কী করছি, এখন এটাকে আমি সিম্পলিফাইড করছি। এটা সিম্পলিফাইড করলে কী হবে? কে কিউ নট এল, কে কিউ নট এল 2 পাই ওয়াই ডিওয়াই, 2 পাই ওয়াই ডিওয়াই লিখলাম বাই নিচে কত আছে? দেখ নিচে এটা স্কোয়ার করলে কত হবে? রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার হোল স্কোয়ার কত হবে? এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে কত হবে? এটা রুট ওভার এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটার পাওয়ার থাকবে হাফ, এটার পাওয়ার থাকবে 1, তাহলে 1 প্লাস হাফ কত হয়? 3/2। তো এখানে কী পড়ে রইবে? এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আশা করি এই এতদূর অবধি বুঝতে কোনো অসুবিধা নেই। এটা কী পেলাম? এটা ডি5 পেলাম, ঠিক আছে। এখন 5 পেতে গেলে কী করতে হবে? এটা ইন্ডিকেট করে দিলে 5 পেয়ে যাবো, এটা ইন্ডিকেট করে দিলে 5 পেয়ে যাবো। দেখ এখন 5 পেতে গেলে কী হবে? ইন্টিগ্রেটেড ডি5 করতে হবে, ইন্টিগ্রেট ডি5 অর্থাৎ কি ইন্টিগ্রেশন। দেখ এই কনস্ট্যান্টটা বাইরে রাখছি আমি। কনস্ট্যান্ট কত? কে কিউ নট এল 2 পাই, এতটা পুরো কনস্ট্যান্ট আমার। তাহলে কি কে কিউ নট এল 2 পাই ইন্টিগ্রেশন, এটা কনস্ট্যান্টটা বাইরে রাখলাম। ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই বাই কত থাকবে? রুট এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। ওয়াই ডিওয়াই বাই রুট এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। এখন দেখ এখন এই ইন্টিগ্রেশনটা আমি কীভাবে করি? এখানে ভেরিয়েবল কী আছে? ওয়াই আছে, ওয়াই ভেরিয়েবল আছে। ওয়াইটা আমি কোথা থেকে কোথায় যাচ্ছে? ওয়াইটা 0 থেকে আর অবধি যাচ্ছে। এটা যেহেতু রেডিয়াস আর, ওয়াইটা 0 থেকে আর অবধি যাচ্ছে, তাহলে ওয়াইটা 0 থেকে আর অবধি লিখে দিলাম। এখন দেখ এটা ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। এটা ইন্টিগ্রেশন আমি কী করতে পারি? এটা আমি সাবস্টিটিউট মেথডে ইন্টিগ্রেশন করি। আসলে শুভঙ্কর এখন ইন্টিগ্রেশন হয়তো শেষ হয়নি, তো শেষ হয়নি হলো আমি তোকে এখানে বোঝানোর চেষ্টা করছি। না বুঝতে পারলে তুই ক্যালকুলেশনটা এখন বুঝতে পারবি না, ইন্টিগ্রেশন শেষ হলে বুঝতে পারবি। আর বাকি তোদের তো আশা করছি ইন্টিগ্রেশন শেষ হয়ে গেছে, তো তোরা তো এটা বুঝতে পারবি। তো সাবস্টিটিউট মেথডে আমরা এই ইন্টিগ্রেশনটা করি। কীরকম? দেখ এটা কী পেলাম আমি? এটা দেখ এখানে আমার একটু এটা লেখাটা একটু গিজিমিজি হয়ে গেছে, তো আমি এটা মুছে করে ভালো করে লিখছি। ইন্টিগ্রেশন ডি5 কত হবে? 2 পাই ওয়াই, না 2 পাই কনস্ট্যান্টটা কত ছিল? 2 কে কিউ নট, 2 কে কিউ নট এল 2 পাই ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই বাই এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার
3/2 এইভাবে। এটা ইন্টিগ্রেশন কী করি, সাবস্টিটিউট মেথডে করি। এটা লিমিটটা কোথায়, 0 থেকে r অবধি, ঠিক আছে। এখন এটা কী করে সাবস্টিটিউট মেথডে আমি ইন্টিগ্রেশন করি। এই সাবস্টিটিউট মেথডে ইন্টিগ্রেশন করার জন্য প্রথমে কী করতে হয়, আমি ধরি লেট, দেখ এই ইন্টিগ্রেশনটা করছি লিমিট না বসিয়ে, দেখ প্রথমে কী করছি, লেট কী করছি, এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু কী করছি, জেড স্কোয়ার ধরছি। তাহলে কী হবে, এটা কী করলে 2y, এখানে এল স্কোয়ার ডেরিভেশন 0 হয়ে যাবে, তাহলে কী পড়ে যাবে 2y dy ইজুকাল টু 2z dz। দেখ 2 কেটে গেল, y dy ইকুয়াল টু জেড ডিজেড থাকে, ঠিক আছে, জেড ডিজেড, ঠিক আছে। দেখ এখন আমি ইন্টিগ্রেশন কী করছিলাম, y dy বাই নিচে কী হচ্ছে এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2। দেখ এখন কী ধরেছি আমি, এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরেছি। দেখ তাহলে কী হবে, দেখ নিচে থেকে জেড স্কোয়ার তার 3/2, ঠিক আছে, জেড স্কোয়ার তার 3/2, যেহেতু এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আমি জেড স্কোয়ার ধরেছি, এটাকে জেড স্কোয়ার ধরেছি, জেড স্কোয়ার ধরার জন্য জেড স্কোয়ার তার পাওয়ার 3/2। আর কী আছে উপরে গেছে ওয়াই ডিওয়াই, দেখ ওয়াই ডিওয়াই এর ভ্যালু কত বেরিয়েছে আমার, জেড ডিজেড বেরিয়েছে। এই ওয়াই ডিওয়াই এর ভ্যালু কত বেরিয়েছে, জেড ডিজেড। দেখ এটা ইন্টিগ্রেশন করতে হবে। দেখ এখন এ স্কোয়ার আর এটা কেটে গেল, তাহলে নিচে কী পড়ে থাকলো, নিচে পড়ে থাকলো জেড ডিজেড বাই জেড কিউব। দেখ জেড কিউব, জেডের সঙ্গে একটা কেটে দিলে কী হবে, জেড স্কোয়ার পড়ে থাকে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার। আর এটার মান কত হয়, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার কত হয়, এটা ইন্টিগ্রেশন করলে, দেখ এটা মুছে দিচ্ছি, তাহলে মুছছি না, চল এখানে রাখছি। ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার এটা কত হয়, এটা ভালো হয়, মান হয় -1/z, তাই তো, এটা হয় এখানে লিমিট বসালে পেয়ে যাবো। এটা ইন্টিগ্রেশন কত হলো, -1/z। এখন জেডের মানটা এখানে বসিয়ে দিলাম, এটা ইন্টিগ্রেশন পেয়ে যাবো। এখন জেডের মানটা এখানে বসিয়ে দিলে কত হবে, জেডটা আমি কত ধরেছিলাম, জেড স্কোয়ার ধরেছিলাম এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো। এখন জেড কত হবে, জেড হবে √এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বুঝতে অসুবিধা নেই তো, জেড ইজুয়াল √এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখ এখন তাহলে কী হলো, এখানে আমার এটা মান কত হলো, ইন্টিগ্রেশনটার মান এলো, এখানে ইন্টিগ্রেশন করে যে মানটা পেলাম ডিজেড বাই 1/z, ডিজেড ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার, ওটাই লিখেছি ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার। এটা ইন্টিগ্রেশন করলে যে মান হয় -1/z আমরা পাই, -1/z। এখন -1/z পাওয়ার পরে আমি কী করছি, এখন এখানে -1/, এই জেডের জায়গায় জেডের মানটা বসিয়ে দিচ্ছি, জেডের মানটা কত, √এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কী করলাম, জেডের জায়গায় জেডের মানটা বসিয়ে দিলাম, এটা ইন্টিগ্রেশন করে মান এলো -1/z, জেডের জায়গায় জেডের মানটা বসিয়ে দিলাম -1/z স্কোয়ার, তাহলে 1/z √এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখ এখন কী করছি, কে কিউ নট, মানে এইটার ইন্টিগ্রেশন করে, এই যে এইটার ইন্টিগ্রেশন করে আমি কী পেলাম, এইটার ইন্টিগ্রেশন, অর্থাৎ এই যে এই টার্মটা হচ্ছে এই টার্মটা ইন্টিগ্রেশন করে কী পেলাম, -1/√এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে কিউ নট এল 2π। তাহলে কী পাবো, এটা ইন্টিগ্রেশন করে কত মান পেয়েছি, -1/√এল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা লিমিট কোথা থেকে কোথায় আছে, লিমিট আছে 0 থেকে r অবধি। দেখ এটা এত বড় ক্যালকুলেশন লাগছে, কিন্তু এটা সলিড অ্যাঙ্গেল ইউজ করলে, এটা বললাম না এক পাতার ক্যালকুলেশন, ঠিক এটা এক পাতারই ক্যালকুলেশন। এটা যদি আমি সলিড অ্যাঙ্গেল ইউজ করতাম, এই কোশ্চেনটা আমার এত বড় ক্যালকুলেশনটা আমার 2 লাইনে হতো, 2 লাইনে। কিন্তু তোদেরকে আমি যেহেতু পুরোটাই করাচ্ছি, এটাও করাবো আর সলিড অ্যাঙ্গেল দিয়েও করাবো, কোনো চিন্তা নেই। যদি এটা বুঝতে না পারিস, সলিড অ্যাঙ্গেলটা আমি 100% সলিড অ্যাঙ্গেলটা বুঝতে পারবি। হ্যাঁ, তো সলিড অ্যাঙ্গেলটা তখনই বুঝতে পারবি, সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে করাটা কখন বুঝতে পারবি, যখন তুই আমি যেটা আগে প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেলে যে করিয়েছি আগের ভিডিওতে, সেটা ভালো মতো যদি দেখেছিস, তবেই তুই সলিড অ্যাঙ্গেলটা আর পুরোটা ডেরিভেশন বুঝতে হবে না, তুই শুধু ওই সলিড অ্যাঙ্গেল আর প্লেন অ্যাঙ্গেলের যে ফর্মুলার যে রিলেশনটা আছে ওটা মনে রাখবি। তাহলে এই কোশ্চেনটা আমি আরেকবার করবো, তখন কী করবো, সলিড অ্যাঙ্গেল দিয়ে করবো এবং সেটা 2 লাইনে সলভ করবো, ঠিক আছে। চল এখন এটা মান বসালে কীভাবে, এখানে দেখ মাইনাসটা বাইরে বের করে নিচ্ছি, -কে কিউ নট এল 2π, মাইনাসটা বাইরে বের করে নিলাম। এখন কি 1/, দেখ প্রথমে আপার লিমিট বসাচ্ছি, √এল স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় আর বসবে, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মাইনাস লোয়ার লিমিট কত, 0, তাহলে কত হবে 1/, এই ওয়াই স্কোয়ারের জায়গায় 0 কত হবে, তাহলে 1/√1, তাহলে এর ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিলে কী হবে, লোয়ার লিমিট 0, ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিলে কী হবে, 1/√এল স্কোয়ার থাকছে, 1/√এল স্কোয়ার মানে কি, √এল স্কোয়ার মানেই তো এল, √এল স্কোয়ার, এটা মানে কত এল, তাহলে এখানে কী লিখবো, √এল স্কোয়ার মানে যেহেতু এল, তাহলে 1/l, বুঝতে পারলি, কোনো অসুবিধা নেই আশা করছি। দেখ এখন এইটা ভ্যালু কত পাচ্ছি আমি, এটা ভ্যালু যেটা পাচ্ছি কে, দেখ এই মাইনাসটা আবার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, এই যে মাইনাসটা বাইরে রেখে লাভ নেই, এই মাইনাসটা কী করছি, ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, মাইনাসটা বাইরে বের করেছিলাম এখানে, মাইনাসটা আবার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে মাইনাসটা ভেতরে ঢোকালে কী হবে, আবার মাইনাসটা ভেতরে ঢোকালে কী হবে, এইটা সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা ভেতরে ঢোকালে এইটা পরে চলে যাবে, এটা আগে চলে আসবে। দেখ তাহলে কী হবে, 1/l মাইনাস 1/√এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার পেলাম। এখন দেখ এখানে কে এর জায়গায় বসাচ্ছি, কে এর জায়গায় কী বসাচ্ছি, কে এর জায়গায় বসাচ্ছি 1/4πε0, কে এর জায়গায় 1/4πε0 বসালাম, তাহলে কী হবে, এখন দেখ পাই কেটে গেল,
2 2 গুণে 4 2 2 গুণে 4, তাহলে কি পড়ে রইল আমার? পড়ে রইল কিউ নট এল বাই 2 এপসাইলন নট ইন্টু 1/L মাইনাস 1/√L স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখ, বুঝতে অসুবিধা নেই। এখন তুই চাইলে এলটাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারিস, এলটাকে না বেজগাতেও পারিস। আমি এভাবে করলাম, তুই এটাকে আরও সিম্পলিফাইজ করতে পারিস। কীভাবে সিম্পলিফাইজ করতে পারি? এলটাকে ভেতরে ঢুকিয়ে দিস, তাহলে এল 1 হয়ে যাবে মাইনাস L/√L স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এভাবে করতে পারিস। তাহলে আমি এইটা ক্যালকুলেশন করে, এত বড় ক্যালকুলেশন করে এই মানটা পেলাম। বুঝতে কোনো অসুবিধা নেই আশা করছি। চল, চল ঠিক আছে, মুছে দিচ্ছি আমি এটা। ঠিক আছে, দেখ এরপর যেটা করবো, একটা সিলিন্ডার আছে, এরপর দ্বিতীয় যেটা করবো, একটা সিলিন্ডারের ল্যাটারাল সারফেসের জন্য ফ্লাক্স ক্যালকুলেশন ফর ল্যাটারাল সারফেস অফ এ সিলিন্ডার। দেখ, একটা সিলিন্ডারের ল্যাটারাল সারফেসের জন্য আমরা ফাই কীরকম পাবো সেটা করি। কীরকম? আমরা প্রথমে ধরছি এটা, চল এটা টপিকটা এখানে, টপিকটা আমি মুছে দিচ্ছি, কারণ এই টপিকটা না মুছলে এইটা ক্যালকুলেশন আরও বড়। প্রথমে যেটা ক্যালকুলেশন করলাম, এটা ক্যালকুলেশন তো আরও বড়, মানে এইটা করতে আমার পুরো বোর্ড লেগে যাবে। তাহলে এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখ এখানে আমার একটা কী আছে, এখানে একটা আমার সিলিন্ডার আছে। ঠিক আছে, প্রথমে একটা সিলিন্ডার, এখানে আমার একটা সিলিন্ডার আছে। ঠিক এরকম এই সিলিন্ডারটা রেডিয়াস কত? আর। এখানে একটা সিলিন্ডার আছে ঠিক এরকম, জানা। এখানে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারটার লেন্থ কত? সিলিন্ডারের লেন্থ হচ্ছে এল, এবং সিলিন্ডার এ রেডিয়াসটা কত? রেডিয়াসটা হচ্ছে আর। সিলিন্ডার রেডিয়াসের এবং সিলিন্ডারটার লেন্থ এল, এবং এটা সিলিন্ডারের মিড পয়েন্ট, যেহেতু এটা সিলিন্ডারের মিড পয়েন্ট, এই মিড পয়েন্টে, এই সিলিন্ডারের মিড পয়েন্ট বরাবর এক্সিয়ালের মিড পয়েন্ট বরাবর এখানে একটা চার্জ আছে। এই চার্জটা কত? কিউ নট। এটা যেহেতু মিড পয়েন্ট, তাহলে এটা হচ্ছে L/2, আর এটাও আমার L/2। ঠিক আছে, এই দিকটাও L/2 আর এদিকটাও আমার L/2। বুঝতে পেরেছিস? এখন দেখ, এখন এখানে যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, দেখ এখানে ইলেকট্রিক ফিল্ড কী হবে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইখানে, এখানে ইলেকট্রিক ডিরেকশন এখানে, এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এখানে এভাবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড কিউ নট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কীরকম হয়? এরকম 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 যাচ্ছে, তো ইলেকট্রিক ফিল্ডগুলো এইভাবে যাচ্ছে। তাহলে কি মানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আমার এখানে একটা কনস্ট্যান্ট না, ইউনিফর্ম না। তাহলে কী করতে হবে? প্রথমে আমাকে যে আগেরটার মতো সেম করতে হবে, প্রথমে ডিফাই বার করে নিতে হবে, তারপর টোটাল আমাকে কী করতে হবে? ইন্টিগ্রেট করে দিতে হবে। তাহলে আমি এখানে টোটাল পেয়ে যাবো, তাই তো? আগেরটার মতো সেম। এখন এক্ষেত্রে আমি কী করবো? এক্ষেত্রে আমি কিউ নট চার্জের জন্য কী করবো? আমি দেখ এখানে একটু এটা আমি এইখানে একটা ছোটো আর একটা সিলিন্ডার রাখছি, আমি এখানে সব ক্যালকুলেশন করবো, আর এখান থেকে সব আমি তোকে দেখাবো। তাহলে আমার ক্যালকুলেশন করতে তাহলে জিনিসটা গিজিপিটি হবে না, তাহলে বুঝতে তোদের সুবিধা হবে আর কি। সেই জন্য আমি দুটো জায়গায় দুটো সিলিন্ডার রাখছি। দেখ এখানে একটা সিলিন্ডার রাখলাম। ঠিক আছে, আমার এখানে কিউ নট চার্জটা আছে, কিউ নট বা কিউ। ঠিক আছে, কিউ নট চার্জটা আছে। এখন দেখ এখানে কিউ নট চার্জ থেকে আমি এক্স দূরত্বে গেলাম, এক্স দূরত্বে গিয়ে একটা ছোট রিং স্ট্রিপ নিলাম, রিং স্ট্রিপ। কিউ নট চার্জ নিয়ে এক্স দূরত্বে গিয়ে এটা কত? লেন্থ কত? ডিএক্সের একটা ক্ষুদ্র রিং স্ট্রিপ নিলাম। ঠিক আছে, স্ট্রিপ নিলাম। এখন এই রেডিয়াস কত? এই রেডিয়াসটা আমরা জানি আর। ঠিক আছে, এই রিংয়ের রেডিয়াসটা কত হবে? রিংয়ের রেডিয়াসটাও আরই হবে, তাই তো? দেখ আমি আগের যেটা দেখাচ্ছিলাম না, ঠিক এরকম হলো ছবিটা। এই ক্ষেত্রে আমার এই ছবিটা কাজে লেগে যাবে, এই জিনিসটা আমার এই ক্ষেত্রে কাজে লাগবে। কীরকম? এটা সিলিন্ডার ছিল, সিলিন্ডারে আমি এক্স দূরত্বে গিয়ে একটা ডিএক্সের ক্ষুদ্র স্ট্রিপ নিলাম। এখন ক্ষুদ্র স্ট্রিপটা দেখতে কেমন হবে? ঠিক এরকম, মানে আমার সামনে এরকম একটা ক্ষুদ্র স্ট্রিপ আছে, এরকম ক্ষুদ্র স্ট্রিপ আছে। এক্ষেত্রে এরিয়া ভেক্টরগুলো কেমন হবে? এরিয়া ভেক্টরগুলো এভাবে পারপেন্ডিকুলার, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার, এরিয়া ভেক্টরগুলো বুঝতে অসুবিধা নেই তো কোনো। দেখ এভাবে আমার রিংটা এভাবে স্ট্রিপটা নিয়েছি, এক্স দূর থেকে ডিএক্সের একটা ক্ষুদ্র স্ট্রিপ নিয়েছি। এখন এটা মনে করি লেন্থ ডিএক্স, এটা ডিএক্স খুবই ক্ষুদ্র, ডিএক্স একটা লেন্থ। এখন এইটা এরিয়াটার সঙ্গে পারপেন্ডিকুলার আমার ডিরেকশন কোন দিকে হবে? পারপেন্ডিকুলার ডিরেকশন এইটা হবে, এইটা পারপেন্ডিকুলার ডিরেকশন, মানে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন এইভাবে থাকবে। দেখ এখন কী করেছি? এখন ডিএক্স ক্ষুদ্র এরিয়া ধরেছি। এখন এটা কিউ নট থেকে আমি এইখানে একটা আমি কী পাচ্ছি? এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, তাই তো? এখন এই ত্রিভুজটা যদি আমি এখানে আঁকি, কী পাচ্ছি? এটা আমার এইখানে আমার কিউ নট আছে, এটা কত? এটা এক্স, এইটা কত? এটা আর।
কারণ এটা রেডিয়াস আর, তাহলে এটা রেডিয়াসও আর হবে, তাহলে এটা আর, তাহলে এটা কত হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বুঝতে কোনো অসুবিধা নেই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এখন দেখ, এখন এই পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান হবে কে কিউ নট বাই এদের দূরত্বের স্কোয়ার কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, কে কিউ নট বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা বুঝতে তো পারছিস তো, অনেক ছোটো হয়ে গেছে লেখাটা, চলো বড় করে লিখে দিই একটু, আশা করছি বুঝতে পারছিলি তোরা। কে কিউ নট, কারণ মুখে তো বলে দিচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা এটা দেখ ইলেকট্রিক ফিল্ড এখানে পেলাম কে এই পয়েন্টে, অর্থাৎ আমি এই পয়েন্টে গিয়ে এখানে আমি একটা ডিএক্স একটা স্ট্রিপ ধরেছি এরকম, আমি এখানে এক্স দূরত্বে গিয়ে একটা ডিএক্স স্ট্রিপ ধরেছি, যেই জন্য আমার এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান এরকম আছে। ঠিক আছে, আর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত, কে কিউ নট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখ এখন কি, এখন ইলেকট্রিক ফিল্ড, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টে। দেখ এখানে আমার ইলেকট্রিক ফিল্ডটা থেকে এরকম গেছে, তো এখানে এই পয়েন্ট থেকে মনে কর চার্জটা আছে এইখানে, ঠিক আছে, চার্জটা থেকে আমার ইলেকট্রিক ফিল্ডের কাছে এরকম, ঠিক আছে, আর এখানে আমার ফ্লাক্সটা কোন দিকে হবে, আমার এরিয়া ভেক্টর থাকবে এরকম পারপেন্ডিকুলার, আমার ইলেকট্রিক ফিল্ডের কাছে এরকম, ঠিক আছে, আর আমার এরিয়া আর আমার হচ্ছে যেটা হচ্ছে এরিয়া ভেক্টর সেটা থাকবে সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার এইভাবে থাকবে। বুঝতে পারছিস তো, তাহলে এটা আমার কীরকম থাকবে, দেখ এটা আমার কীরকম হবে, এটা আমার হবে আমার এখানে ইলেকট্রিক ফিল্ডের কাছে এরকম, এবং এখানে যে আমার যে তোর এরিয়া ভেক্টরটা হবে সেটা পারপেন্ডিকুলার, এটা আমার ডিএ ভেক্টর। ঠিক আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল দিলাম থিটা, অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা কত হবে, দেখ এই অ্যাঙ্গেলটা আমার থিটাই হয়ে যাবে। বুঝতে পারছি নাই তো, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও থিটা হবে, তাই তো এই ই ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে, ই ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা হলে দেখ এরকম হচ্ছে জিনিসটা, এরকম আছে, আর এরিয়া ভেক্টরটা আছে আমার এরকম ডিএ ভেক্টর। ঠিক আছে, আর এটা হচ্ছে ই ভেক্টর, এই অ্যাঙ্গেলটা থিটা হলে আমার এটাও তো থিটা হয়ে যাবে, তাই জন্য ওটা আমি থিটা দিলাম। ঠিক আছে, দেখ এখন দেখ, এখন এই এরিয়াটা এই ডি এর মান কত হবে, ডি এর মান দেখ, এটা আমার একটা রিং ছিল, এই রিংটাকে আমি কী করলাম, এই রিংটাকে আমি এই রিংটাকে কী করছি, এরকম কাটছি, এরকম রিংটাকে কাটছি, কেটে আমি এভাবে বিছিয়ে দিচ্ছি। বুঝতে পারছিস, এই রিংটাকে আমি এভাবে কাটছি, কেটে আমি এভাবে বিছিয়ে দিচ্ছি, তাহলে কী হবে, রিংটাকে কাটলাম এভাবে বিছিয়ে দিলাম, দেখ তাহলে আমি রিংটাকে কেটে এভাবে বিছিয়ে দিলাম, দেখ তাহলে কী পাবো, এই রিংটার এই লেন্থটা কত পাবো, এইটার পরিধিটা কত 2 পাই আর, যেহেতু রেডিয়াস আর, যেহেতু রিংটার রেডিয়াস আর, এই যে স্ট্রিপটার রেডিয়াস আরের জন্য কী পেলাম, ওই রেডিয়াস আরের জন্য কী পেলাম, ওটার পরিধিটা হচ্ছে 2 পাই আর, লেন্থটা 2 পাই আর এটার বেধটা কত ধরেছি, বেধটা ধরেছি ডিএক্স, বেধটা ধরেছি ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা এরিয়া কত হবে, ডি এর মান কত পাবো, ডি এর মান পেলাম 2 পাই আর ডিএক্স। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই আশা করছি, ডি এর মান কত 2 পাই আর ডিএক্স। ঠিক আছে, এখন দেখ, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কী করবো, প্রথমে আমি ডিফাই বার করবো, ডিফাই করতে হলে কী হবে, ই ভেক্টর ডট ডিএ ভেক্টর করতে হবে। এখন ই ভেক্টর ডট ডিএ ভেক্টর কত, ই ডিএ কস থিটা। এখন ই ডিএ কস থিটা বলতে কি, ই এর মান কত, ই এর মান কে কিউ নট আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, তো রুটটা কেটে যাবে, রুটটা তাহলে শুধু পড়ে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে কিউ নট বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, রুট ছিল, রুটটার স্কোয়ার দিয়েছি বলে রুটটা উঠিয়ে দিয়েছি, কিন্তু ডি এর মান কত, ডি এর মান হচ্ছে 2 পাই আর ডিএক্স, 2 পাই আর ডিএক্স। আর কস থিটার মান কত, দেখ এখান থেকে কস থিটার মান পেয়ে যাবো, কস থিটা এটা থিটা। ঠিক আছে, কস থিটার মান কত, ভূমি না এইটা থিটা না, আমার এইটা হচ্ছে থিটা, এইটা থিটা। ঠিক আছে, যেহেতু এইটা থিটা, এই ট্যাঙ্গেলটার কোনটা থিটা, এই মানটা থিটা, তাহলে এইটা থিটা, তাহলে ভূমি বা অতিভুজ কোনটা হবে, ভূমি হবে আর, অতিভুজ হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ভূমি হচ্ছে আর বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভূমি বাই অতিভুজ, এটা কস থিটা লিখলাম। দেখ এখন এটা সিম্পলিফাইড করলে কী পাবে, ডি ফাই ইজ ইকুয়াল টু, দেখ কত পাচ্ছি, কে কিউ নট 2 পাই আর স্কোয়ার কেন, এ একটা আর স্কোয়ার 2 পাই আর স্কোয়ার ডিএক্স বাই, এখানে কত, এটা পাওয়ারে আছে 1, এটা পাওয়ার আছে হাফ, 1 প্লাস হাফ 3/2, তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2। বুঝতে অসুবিধা নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এখন দেখ এটা কী পেলাম, এটা পেলাম ডি ফাই, এখন ফাই পেতে গেলে কী করতে হবে, ফাই পেতে গেলে ইন্টিগ্রেশন ডিফাই করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন ডিফাই করতে গেলে কী হবে, এই পুরো কনস্ট্যান্ট টার্ম কে কিউ নট 2 পাই আর স্কোয়ার, এটা কনস্ট্যান্ট টার্ম, এটা বাইরে রাখছি, কে কিউ নট 2 পাই আর স্কোয়ার বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন কী করতে হবে, ডিএক্স বাই রুট ওভার ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ওয়াই কেন দিয়েছি রে, দেখ এটা তো ওয়াই হবে না রে, এটা তো আর হবে, কারণ এখানে ওয়াইটা তো আর আছে,
এটা ওয়াইটা তো আর আছে, এখানে ওয়াই দিয়ে দিয়েছি, ঠিক আছে, আমি সেটাই ভাবছি এখানে তো আর হবে, এখানে আর স্কোয়ার, কারণ এটা ওয়াইটা তো আর আছে। শোনো এখানে আমি যে জায়গায় যে ওয়াই লিখেছি সেটা আর লিখে দে, কারণ এখানে আমার মাথায় চলছে এটা ওয়াই ওয়াই চলছে, তাহলে এটা কী হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ এটা আর হয়ে যাবে। তাহলে অতিভুজটা কত হবে? অতিভুজটা হবে লম্ব স্কোয়ার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্বটা কত? লম্বটা আর স্কোয়ার প্লাস ভূমিটা কত? এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ঠিক আছে। দেখ এখন দেখ যে জায়গায় ওয়াই লিখেছি আর লিখে নে আর স্কোয়ার, ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই। দেখ বুঝতে পেরে গেছিস তো, ডিভাইস ইকুয়াল টু, দেখ এখন কী হবে, এটা এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন দেখ এক্সট্রা ভেরিয়েবল, এক্সট্রা কোথা থেকে কোথায় যাবো, দেখ এক্সট্রা আমি কোথা থেকে কোথায় যাচ্ছি, দেখ এইটা বোঝার জিনিস আছে। দেখ কী করছিস তুই, এক্সট্রা এখান থেকে দেখ এক্সট্রা একটা এক্স দূরত্বে গিয়ে তুই ডিএক্সের একটা ক্ষুদ্র স্টেপ নিয়েছিলি। এখন দেখ এক্সট্রা তুই ভেরি করছিস, এক্সট্রা প্রথমে এখান থেকে 0 থেকে শুরু করলি, 0 থেকে এল অবধি গেলি, তাহলে এই 0 থেকে এল অবধি গেলে, এই 0 থেকে এল অবধি গেলে কী পাবি তুই? এভাবে ক্ষুদ্র ডিএক্স এর লেন্থ পাবি, মানে তুই শুধু 0 থেকে এল অবধি গেলে, আমি কী বলতে চাইছি জিনিসটা বোঝ, 0 থেকে L/2 এটা এই পয়েন্টটা তো এখান থেকে এই ডিস্টেন্সটা এটা অর্ধেক তো L/2, তাহলে 0 থেকে তুই L/2 গেলে তুই এই দিকের পুরো এরিয়াটা পেয়ে যাবি। 0 থেকে L/2 গেলে ডিএ করে এই পুরো এরিয়াটা পেয়ে গেলি, কিন্তু এইদিকে এরিয়াটা বাদ পড়ে যাচ্ছে, বুঝতে পারছিস তো আমি কী বলতে চাইছি? ভালো করে মন দিয়ে শোনো এই জায়গাটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। কি এইখান থেকে তুই এই পাশে যাচ্ছিস, এই ডিএ ক্ষুদ্র এরিয়াটা নিচ্ছিস, এই L/2 অবধি গেলি, তুই এই পাশের পুরো এরিয়াটা পেয়ে গেলি, কিন্তু এই পাশের এরিয়াটা বাদ চলে যাচ্ছে, তাহলে কী করতে হবে তোকে? এই পাশে যেতে হবে L/2, আর এই পাশে যদি মাইনাস L/2 তো, কারণ এটা হচ্ছে এক্স ডিরেকশন আর এটা তো নেগেটিভ এক্স ডিরেকশন, তাহলে নেগেটিভ এক্স ডিরেকশনে কোন দিকে যাচ্ছিস তুই? এই পাশে মাইনাস L/2 গেলি, মানে এই পাশে গেলি প্লাস L/2, এই পাশে গেলি মাইনাস L/2। কেন মাইনাস L/2 তোকে যেতে হলো? তুই এই পাশে শুধু প্লাস L/2 গেলে, মানে ক্ষুদ্র স্ট্রিপ নিতে যাচ্ছিস, প্লাস L/2 গেলে তুই শুধু এই পাশে এরিয়াটা পেতিস, এই পাশে এরিয়াটা পেতিস, কিন্তু এই পাশে এরিয়াটা পেতিস না, তাহলে কী করতে হবে তোকে? এই পাশেও আসতে হবে, কত আসতে হবে? মাইনাস L/2, মানে এই পাশে গেলে প্লাস L/2 গেলি, এই পাশে গেলি মাইনাস L/2, তাহলে লিমিটটা কত রাখবো? লিমিটটা রাখবো L/2 থেকে মাইনাস L/2। দেখ এই এখন এই যে তোর টার্মটা পেয়েছি, এটার পাওয়ার 3/2 আছে। এখন এইটা পেয়েছি, এটা ইন্টিগ্রেশনটা আমরা এইটা ইন্টিগ্রেশন কী করি? এটাও সাবস্টিটিউটিভ মেথডে ইন্টিগ্রেশন করি। এখন এইটা ইন্টিগ্রেশনটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি একবার কী করি। প্রথমে ধরি লেট আমরা এই ইন্টিগ্রেশন কোনটা করছি, দেখ ইন্টিগ্রেশনটা dx/x² প্লাস আর স্কোয়ার তার টু দি পাওয়ার 3/2। শুভঙ্কর যদি বুঝতে না পারিস এই এখন ইন্টিগ্রেশনটা, এই ক্যালকুলেশন তুই বুঝতে পারবি না এখন যদি ইন্টিগ্রেশন না হয়েছে, কিন্তু কী করবি তুই? তোর যখন ইন্টিগ্রেশন পড়া হয়ে যাবে তখন তুই এটা বুঝতে পেরে যাবি, ঠিক আছে, কোনো চিন্তা করিস না। আর বাকি তোদের তো রঞ্জন আর নয়ন, তোদের আশা করছি হয়ে গেছে ইন্টিগ্রেশন, তোরা বুঝতে পেরে যাবি। দেখ কী করছি, দেখ এখন এইটা ইন্টিগ্রেশন কী করছি, দেখ ধরছি লেট এক্স ইজুকাল টু আর ট্যান থিটা ধরে নিচ্ছি, তাহলে ডিএক্স কী পাবো? আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, ঠিক আছে। দেখ এখন ডিএক্সের মান এখানে দেখ বসাচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্সের মান কত? ডিএক্সের মান আছে আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এইখানে কী আছে? এক্স স্কোয়ার, এক্স কত ধরেছি? আর ট্যান স্কোয়ার থিটা, তাহলে আর স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এক্সের জায়গায় আর ট্যান থিটা বসে দিলাম, এক্স স্কোয়ার ছিল তাহলে আর স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা হয়ে গেল। দেখ এখন কী হবে ইন্টিগ্রেশন, দেখ এটা কত? আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, দেখ আর স্কোয়ারটা কমন নিলে কী হবে? আর স্কোয়ারটা বাইরে থাকবে, তাহলে আর কিউব হয়ে যাবে। দেখ এরকম ছিল আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। এখানে আর স্কোয়ারটা কমন নিলাম প্লাস ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে, এর টু দি পাওয়ার 3/2 আছে, 3/2 আছে। এখন দেখ আর স্কোয়ারের পাওয়ার 3/2 আছে, মানে কি আর স্কোয়ার তার পাওয়ার 3/2 আছে, এই 2 কেটে গেল, তাহলে কী থাকবে? আর কিউব পরে থাকবে। দেখ ওটাই লিখেছি আমি, এখানে কী থাকবে? তাহলে এটা কেটে বাইরে থাকবে আর কিউব, আর এখানে কী আছে? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আমরা কী জানি সেক স্কোয়ার থিটা, তাহলে কী হবে? সেক স্কোয়ার থিটা তার 3/2, ঠিক আছে। এখানে 2 কেটে দিলাম, তাহলে কী থাকবে? সেক কিউব থিটা পড়ে থাকবে, তাহলে এখানে কি আর কিউব সেক কিউব থিটা, বুঝতে পারলি এই ক্যালকুলেশনটা? দেখ এখন আমি ওটাই লিখবো এখানে, তাহলে কী হবে? এটা আর কিউব আর সেক কিউব থিটা, ঠিক আছে। দেখ এখন এখানে কী ছিল? এখানে ছিল আর সেক স্কোয়ার থিটা, আর এখানে কী পেলাম? এখানে পেলাম আর কিউব সেক কিউব থিটা, ঠিক আছে। দেখ এখন সেক স্কোয়ার থিটা আর সেক কিউব একটা কেটে দিল, তাহলে একটা নিচে সেক এখানে আর স্কোয়ার পড়ে রইলো, তাহলে কী পেলাম? ইন্টিগ্রেশন 1/r স্কোয়ারটা কনস্ট্যান্ট বাইরে বের করে নিচ্ছি, এখানে আর স্কোয়ার পড়ে দিল, 1/r স্কোয়ার বাইরে বের করে নিচ্ছি, কী পাচ্ছি? ডি থিটা বাই সেক থিটা, এটা মান কত? ইন্টিগ্রেশন 1/r স্কোয়ার কস থিটা ডি থিটা। দেখ সেক থিটাটাকে উপরে হলে কস থিটা হয়ে যায়, 1/sec থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে কস থিটা ডি থিটা, তাহলে দেখ 1/r স্কোয়ার ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা কত হয়? সাইন থিটা, তাই তো? এটা কত পাবো? সাইন থিটা পাবো। এখানে লিমিট বসালেই এর মানটা পেয়ে যাবো। দেখ
এখন কি ধরেছি আমি, দেখ এটা ইন্টিগ্রেশনে বুঝতে পেরে গেছিস তো। এখন দেখ এইখানে আমি একটা ছোটো জিনিস লিখছি। দেখ আমি কি ধরেছিলাম, এক্স ইজুকাল টু আর ট্যান থিটা। এখন ট্যান থিটার মান কত? ট্যান থিটার মান এক্স বাই আর, ঠিক আছে। মানে কত? এখন আমার যখন আমার এই দৈর্ঘ্যটা L/2, যখন আমার দৈর্ঘ্যটা কি, যখন দৈর্ঘ্যটা আমার L/2, তখন কী হবে? তখন ট্যান থিটার মান কত হবে? যখন এক্স ইজুকাল টু L/2, তখন এক্স ইজুকাল টু L/2, তখন আমার ট্যান থিটার মান কত হবে? ট্যান থিটার মান হবে L/2R, ঠিক আছে। যখন দৈর্ঘ্যটা আমার L/2, তখন ট্যান থিটার মান কী হবে? L/2R, ঠিক আছে। L/2R হচ্ছে মানে কি, এখানে আমার একটা ত্রিভুজ আছে যার দৈর্ঘ্য কত? L, যার লম্ব হচ্ছে L, আর লম্ব আর ভূমি কত? 2R, ভূমি হচ্ছে 2R। তাহলে এর অতিভুজটা কত? L² প্লাস 4R², ঠিক আছে। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? দেখ এটা একটা ট্যান থিটা, মানে কি লম্ব বাই ভূমি, লম্বটা কত? L আর ভূমিটা কত? 2R। তাহলে কত হবে? অতিভুজটা কত হবে? √L² প্লাস 4R²। আশা করছি বুঝতে পেরেছিস। দেখ এখন এটা ট্যান থিটার মান পেয়ে গেলাম, এটা হচ্ছে থিটা, ট্যান থিটার মান পেয়ে গেলাম। এখন আমাকে এখানে কী ভেরিয়েবল করতে হবে? এটা ইন্ডিকেট করার পর কী পেলাম? ফাই ইকুয়াল টু, দেখ ইকুয়াল টু কে কিউ নট 2πr²। এটা ইন্ডিকেট করার পর কী পেলাম? সাইন 1/r² সাইন থিটা, ঠিক আছে। এটা কত? L/2 আর হচ্ছে মাইনাস L/2। দেখ আমার এখানে থিটা ভেরিয়েবল করতে হবে, এখানে এখানে আমার কী করতে হবে? থিটা ভেরিয়েবল করতে হবে। কিন্তু মানে এখানে কী ভেরিয়েবলটা বসানো আছে? এখানে আমি এক্সের ভেরিয়েবল বসিয়েছিলাম, আর এখানে কী এসছে? আর এখানে আমার যেটা এসছে থিটাটার লিমিট বসাতে হবে। তাহলে থিটার লিমিট আমি এখানে বসাতে পারছি না, তাহলে কী হবে? এখানে থিটার লিমিট যেহেতু বসাতে পারছি না, তাহলে আমার কী করতে হবে? মানে কে কিউ নট 2πr², আর এখানে 1/r² বাইরে বের করে নিচ্ছি, তাহলে R² হলো। দেখ সাইন থিটা যখন এক্স ইজুকাল টু মাইনাস L/2, এটা একটা লিমিট হবে, মাইনাস সাইন থিটা হোয়েন এক্স ইজুকাল টু L/2। বুঝতে পারলি কী লিখলাম? এটা আমি কী লিখলাম? এই টপিক, এই জায়গাটা যদি বুঝতে পেরেছিস তাহলে তোর পুরোটাই বুঝতে পেরে যাবি। এই জায়গাটা বোঝাই হচ্ছে সবথেকে তোর ইম্পর্টেন্ট। দেখ এটা আমি আরেকবার লিখছি, এখানে তোর বুঝতে অসুবিধা হয়তো হতেও পারে। দাঁড়া কালিটা একটু ভরে নিই, 1 সেকেন্ড ধর। কতক্ষণে ভিডিও হলো রে? এটাও তোর মনে হচ্ছে 1.5 ঘন্টা পেরিয়ে যাবে নাকি? 1 ঘন্টা 16 মিনিট হয়ে গেছে যে রে। ঠিক আছে চল, পড়িয়েছি যখন এটা পুরোটাই পড়িয়ে দিই। ভিডিওর লেন্থ বেশি হলো, জিনিসটা পুরোটা শিখে নে, তোদের কাজে দেবে আর কি। আমি পুরোটা তোদেরকে এই জন্য পড়িয়ে দিচ্ছি, পুরোটা তোদেরকে কোথাও পাবি না পুরোটা পড়ানো, খুব কম জায়গাতেই পড়ানো হয় পুরো টপিকটা। আর এই পুরোটা আমাদের যেই মেনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, আমি যে তোদেরকে বলে দেবো যে যেই মেনের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু বুঝে রাখ, তোদের পরবর্তীকালে কাজে লেগে যাবে। বা আমি তোদেরকে এই টপিকটা একটু ডিটেলসে পড়িয়ে দিচ্ছি যাতে তোদের সব ধরনের কোশ্চেন তোরা করতে পারিস, সেই জন্য টপিকটা এত ডিটেলসে পড়িয়ে দিচ্ছি। চল দেখ এখানে কী বলছিলাম, আমাকে এখানে যে লিমিটটা বসিয়েছিলাম, এই লিমিটটা কী ছিল? এক্সেল লিমিট ছিল তো, কিন্তু আমার এখানে ইন্টিগ্রেশন করার পর কী আসছে? ইন্টিগ্রেশন করার পর আসছে কে কিউ নট 2πr²। কী হচ্ছে? এখানে ইন্টিগ্রেশন করার পর 1/r² সাইন থিটা আসছে, মানে 1/r² সাইন থিটা আসছে। এখন দেখ এখানে আমার লিমিট ছিল কি? এখানে লিমিট ছিল L/2 থেকে মাইনাস L/2। এখানে আমার ইন্টিগ্রেশন করার পর এসছে সাইন থিটার ভ্যালু এসছে, মানে আমাকে থিটাটাকে ভেরিয়েবল করতে হবে। কিন্তু আমার এখানে আমার ভেরিয়েবলটা কী আছে? L/2, মানে এক্সের ভেরিয়েবল বসানো আছে। এখানে আমার যে ভেরিয়েবলটা বসিয়েছিলাম সেটা এক্সের ভেরিয়েবলটা বসিয়েছিলাম, কিন্তু এখানে আমার কী আছে? সাইন থিটা এসছে ইন্টিগ্রেশন করার পর। তাহলে আমার এক্সের ভেরিয়েবল কাজ চলবে না, তাহলে আমাকে এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করতে হবে। বা আমি এইভাবে লিখতে পারি, এটা এই R² কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে নিচ্ছি। R² কনস্ট্যান্ট ছিল, এটাকে বাইরে বের করে নিচ্ছি, 1/r²। কেটে দিলাম। দেখ তাহলে এখানে কী পেলাম? কে কিউ নট 2π, ঠিক আছে। তাহলে এখানে কী বসাবো? সাইন থিটা, মানে এখানে কী বসাবো? সাইন থিটার ভ্যালু বসাতে হবে। যখন এক্সের মান কত? যখন এক্সের মান মানে মাইনাস L/2, আপার লিমিট মাইনাস L/2। সাইন থিটার মান বসাবো যখন এক্সের মান কত? মাইনাস L/2, আপার লিমিট মাইনাস অফ সাইন থিটার মান বসাবো যখন এক্সের ভ্যালু কত? L/2। আশা করছি বুঝতে পেরে গেছিস এবার। এখানে তো ডাইরেক্ট থিটার মান L/2 বসাতে পারি না, থিটার মান তো L/2 বসাতে পারবো না, কেন? এটা তো থিটার ভেরিয়েবল না, এটা কিসের ভেরিয়েবল? এটা হচ্ছে এক্সের ভেরিয়েবল। তাহলে কী করলাম? সাইন থিটার মান যখন x ইকুয়াল টু আপার লিমিট কত? x ইকুয়াল টু মাইনাস L/2, মাইনাস সাইন থিটার মান বসাবো যখন x ইকুয়াল টু L/2। দেখ এখন এখানে কি x ইকুয়াল টু L/2 হলে কত হবে? x ইকুয়াল টু L/2 হলে আমার সাইন থিটার মান কত হবে? দেখ সাইন থিটার মান হবে যখন x ইকুয়াল টু L/2, এই যে x ইকুয়াল টু L/2 হলে হওয়ার পর দেখ এই টপিকটা আমি আরেকবার বোঝাচ্ছি। ট্যান থিটার মান কত? x/r। এখন এক্সের মান কত বসাচ্ছি? এক্সের মান বসাচ্ছি L/2। এক্সের মান যখন L/2 হবে তখন ট্যান থিটার মান কত হবে? ট্যান থিটার মান হবে L/2r। হলো এটা কি? লম্ব বাই ভূমি। তাহলে একটা ত্রিভুজ আঁকছি যার লম্ব কত? লম্ব হচ্ছে L আর ভূমি কত? 2r, ঠিক আছে। এখানে থিটা, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে L² প্লাস 4r², ঠিক আছে। এখন দেখ
এখন যখন এক্স ইজ ইকুয়াল টু এল বাই টু তখন ট্যান থিটার মান হচ্ছে এল বাই টু আর এখন তাহলে সাইন থিটার মান কত পাবো, এখান থেকে সাইন থিটার মান কত পাবো, সাইন থিটার মান পাবো তোর সাইন থিটার মান পাবো এল বাই টু আর, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এল আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, বুঝতে পারলি তো, রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, এল বাই রুট ওভার সাইন থিটার মান কি, লম্ব বাই অতিভুজ, লম্ব কত এল, অতিভুজ কত রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, আশা করছি বুঝতে অসুবিধা নেই। তাহলে কত দেখ কে কিউ নট 2 পাই, এখানে কত সাইন থিটার মান যখন এক্স ইজিক্যাল টু এল মাইনাস এল বাই টু, এখন এক্স ইজিক্যাল টু এল বাই টুতে আমি এটা পেয়েছিলাম, এখন এক্স ইজিক্যাল টু মাইনাস এল বাই টু হলে কী হতো, দেখ এখন এক্স ইজিক্যাল টু এল বাই টু ছিল, এটা আমি কোথায় দেখাবো, দেখ এক্স ইজিক্যাল টু এল বাই টু এর জন্য পেলাম, এখন এটা মুছে দিচ্ছি, দেখ এখন এক্স ইজিক্যাল টু মনে করো মাইনাস এল বাই টু হতো, তাহলে কী হতো এখানে একটা মাইনাস চলে আসতো, তাই তো এখানে একটা মাইনাস চলে আসতো, মানে মাইনাস এল বাই টু আর, মানে এক্ষেত্রে আমার এলের জায়গায় কী বসতো, এলের জায়গায় একটা মাইনাস এল বসতো, দেখ বুঝতে অসুবিধা নেই তো। দেখ এখন এটা এক্স ইজিক্যাল টু এল বাই টু এর জন্য এটা আমি সাইড করে দিচ্ছি, দেখ এক্স ইজিক্যাল টু যখন এল বাই টু, আমি এখানে একটা ছোটো জায়গায় লিখে নিই তো, এখানে লিখে দিচ্ছি, দেখ এক্স ইজিক্যাল টু যখন এল বাই টু তখন সাইন থিটার মান কী পেলাম, সাইন থিটার মান পেলাম এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, ঠিক আছে। যখন এক্স ইজিক্যাল টু এল বাই টু তখন সাইন থিটার মান কত পেলাম, এক্স ইজিক্যাল টু এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, এরকম ছোটো জায়গায় একটা কুপচি করে লিখে নিলাম, ঠিক আছে। এখন দেখ এটার সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই, এখন এক্স ইজিক্যাল টু যখন মাইনাস এল বাই টু, এক্স ইজিক্যাল টু যখন মাইনাস এল বাই টু হয়েছে, তাহলে কী হচ্ছে লম্বটা হচ্ছে মাইনাস এল আর ভূমিটা 2r, লম্বটা মাইনাস এল আর ভূমিটা 2r, ঠিক আছে। এখন কত, এখন সাইন থিটার মান কত পাবো, এখন সাইন থিটার যে মানটা পাবো সেটা লম্ব কত, লম্ব হচ্ছে মাইনাস এল, লম্ব কত মাইনাস এল আর অতিভুজ, লম্ব অতিভুজ কত রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, আগেরটার মতো সেম থাকছে রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, অর্থাৎ আমি এখান থেকে কী পেলাম এক্স ইজিক্যাল টু এল বাই টু হলে সাইন থিটার মান কত এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, এখন এক্স ইজিক্যাল টু যদি মাইনাস এল বাই টু হয় তাহলে কী পাবো, তাহলে সাইন থিটার মান কী পাবো, সাইন থিটার মান পাবো এল বাই মাইনাস এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। দেখ এটা যখন এক্স ইজিক্যাল টু মাইনাস এল বাই টু করলাম তখন আমি কত পেলাম মাইনাস এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, ওটাই আমি ওখানে লিখে দিয়েছি। দেখ এখন লিমিটটা বসিয়ে দিচ্ছি, এখন এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখ এখন লিমিটটা ওখানে এখানে লিমিটটা বসিয়ে দিচ্ছি, এক্স সাইন থিটা যখন এক্স ইজিক্যাল টু মাইনাস এল বাই টুতে কত এসেছিলাম মাইনাস এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার মাইনাস অফ যখন এক্স ইজিক্যাল টু এল বাই টু তখন কত ভ্যালু এসছে এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই আশা করছি। বুঝতে কোনো আশা নেই। দেখ এটা এখন এটা করলে কত হবে, এটা করলে কত আসবে কে, দেখ এটা আমি কোথায় লিখবো, এটা আমি এখানে লিখছি, চল নিচটা তো দেখতে পারবি তো, ওটাই আমার চিন্তা। দেখ এই ইন্টিগ্রেশনে মুছে দিচ্ছি, ঠিক আছে, ইন্টিগ্রেশনে মুছে দিচ্ছি, তো টুকে নিয়েছিস নাহলে স্ক্রিনশট তুলে নে। দেখ এটা মুছে দিচ্ছি, দেখ এখানে কী পাবো, এখানে পাবো কে কিউ নট 2 পাই, কে কিউ নট 2 পাই, এটা আমি করলে কী পাবো মাইনাস 2l বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, তাই তো, এটা করলে এটাই পাবো। দেখ এখন এটা কত পাচ্ছি, এটাকে সিম্পলিফাইড যদি করি, সিম্পলিফাইড কত বলবো কে এটা 1/4 পাই এপসাইলন নট, কে এর মানটা লিখলাম, কিউ নট কত কিউ নটেই আছে ইন্টু 2 2 2 4 মানে কি তো 4 পাই মাইনাস এল বাই, মাইনাসটাকে বাইরে লিখে দিচ্ছি এভাবে, মাইনাসটাকে বাইরে নিয়ে চলে এলাম রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার, ঠিক আছে। এখন দেখ এখানে 4 পাই কেটে যাবে, তাহলে কী পড়ে রইবে মাইনাস কিউ নট বাই এপসাইলন নট এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 4r স্কোয়ার। দেখ বুঝতে কোনো অসুবিধা নেই তো, এটা হচ্ছে 5 পেয়ে গেলাম। এখন দেখ তোদের ক্ষেত্রে তোরা যখন ক্যালকুলেশন করবি এটা অনেক ক্ষেত্রে মাইনাস থাকে, অনেক ক্ষেত্রে প্লাস থাকে। এখন মাইনাস প্লাস কেন হয়, আমরা এই ডিরেকশনটা যে হিসাবে নিই সেই হিসাবে মাইনাস প্লাসটা ভেরি করে। কেন কি, কারণ আমি তোকে দেখিয়েছি একটা জিনিস আগে, যখন মনে কর এই ইউনিট ভেক্টর আমি নিয়েছি এই দিকে, তাই জন্য এটা হচ্ছে তোর এটা এক্ষেত্রে মাইনাস এলো, কিন্তু কেউ যদি এই ক্ষেত্রে থিটা না নিয়ে থিটাটা যদি এই ক্ষেত্রে নিত তাহলে তার সেক্ষেত্রে পজিটিভ আসতো, মানে এইভাবে ভেরি করে, ঠিক আছে। মানে তোর আমি এই মাইনাস প্লাসের সঙ্গে কিছু সঙ্গে নেই, এই ফাইয়ের মানটা কত হবে, ফাইয়ের মানটা হবে এটা, ঠিক আছে। এখানে মাইনাস প্লাস কেন হয়, আমার ডিরেকশন যেদিকে নেবো সেই অনুযায়ী মাইনাস প্লাস হয়। তো যেমন ওখানে যে 4
কে ক্যাপ বেরিয়েছিল। আই ক্যাপ ক্রস জে ক্যাপ করলে 4 কে ক্যাপ হয়, কিন্তু জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে কী হয়, মাইনাস কে ক্যাপ হয়ে যায়। তাহলে ওখানে যদি মানে 1 নম্বর কোশ্চেন যেটা কী করেছিলাম যে 4 কে ক্যাপ বেরিয়েছিল, ওটা যদি জে ক্যাপ ক্রস আই ক্যাপ করতাম মাইনাস কে ক্যাপ বেরিয়ে যেত, তাহলে ফাইয়ের মান কী বেরিয়ে যেত, ফাইয়ের মান মাইনাস বেরিয়ে যেত। ঠিক সিমিলারলি এখানেও এটা মাইনাসও বেরোতে পারে প্লাসও বেরোতে পারে, মানে এক্ষেত্রে আমি ডিরেকশন যেদিকে নেবো সেই অনুযায়ী এটা ভেরি করে। ঠিক আছে, তোর মনে হবে এখানে মাইনাস কেন চলে এলো, সেটা কনফিউশনে দূর করার জন্য বলে দিলাম কথাটা। তো ঠিক আছে, এই ছিল দেখ, এটা বুঝতে পারলি তো কত বড় ক্যালকুলেশন, এবং এই ক্যালকুলেশনটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু এই ক্যালকুলেশনটাই আমি যদি তোকে মানে সলিড অ্যাঙ্গেল দিয়ে করাই, এটা 2 লাইনের কোশ্চেন। এই কোশ্চেনে কতক্ষণ লাগে, 2 লাইন লাগে করতে, কিন্তু 2 লাইন লাগে 1 মিনিট লাগে করতে লাগে। কিন্তু এটা আমি জেনারেল ওয়েতে করলে, আমি তোকে জেনারেল ওয়েতে করে করে দেখিয়ে দিচ্ছি যে কত বড় হয় এই জিনিসগুলো, মানে এটা এতটাই বড় হবে এবং এটা ভুল করে দিবি তুই কোনো কোথাও। আমারই করতে অনেক সময় ভুল হয়ে যায়, মানে তোরাও অনেক সময় এটা করতে গিয়ে কোথাও না কোথাও মিস্টেক করে দিবি। মানে ভুল হয় বলতে কি, সিলি মিস্টেক করবি, মানে কোথাও কস থিটার জায়গায় সাইন থিটা বসিয়ে দিবি, যেমন এখানে ওয়াই বসিয়ে দিয়েছিলাম, আরেক জায়গায় কী বসিয়ে দিয়েছিলাম, ওয়াই বসিয়ে দিয়েছিলাম। পরে আমি এর রেজাল্টটা আমার মনে আছে বলে আমি ওখানে আশা বুঝতে পারছি যে এখানে ওয়াই তো আসবে না, আর আসবে, সেটা আমি চেঞ্জ করে নিলাম। কিন্তু তোদের তো রেজাল্টটা এখন মনে নেই আশা করছি, তাহলে তোরা ভুল করে দিবি। তাই এইটা তোরা ক্যালকুলেশনটা কী করবি, যদি বুঝতে পেরেছিস যদি বারবার করবি, বোঝার চেষ্টা করবি। মানে আমি এরকম বলে দিচ্ছি যে বুঝতে না পারলে ছেড়ে দিবি না, কিন্তু বোঝার বারবার চেষ্টা করবি। যতক্ষণ না বুঝতে পারবি বারবার 2বার দেখবি ভিডিওটা, 3বার দেখবি, বারবার বোঝার চেষ্টা করবি কিন্তু। আর যতক্ষণ না বুঝতে পারবি হাল ছাড়বি না। তোরা ইন্টারনেট ফলো করবি এটা বোঝার জন্য, যে ইন্টারনেটে দেখি এটা নিয়ে কী লেখা আছে, যেখান থেকে খুশি তোরা কিন্তু বোঝার চেষ্টা করবি। যদি না বুঝতে পারিস, আমি দ্বিতীয় অপশন রেখেছি কি, সলিড অ্যাঙ্গেল দিয়ে এটা সলভ করাবো, এটা হচ্ছে দ্বিতীয় অপশন। ফার্স্ট অপশনটা সবসময় ফার্স্ট অপশন, কিন্তু এটা বুঝতে পারলে তোদের ব্রেনটা আস্তে আস্তে চমকাবে আর কি, ব্রেনটা আস্তে আস্তে খুলবে। এরকম ধরনের কোশ্চেন এলে পরবর্তীকালে যেটা হয়তো সলিড অ্যাঙ্গেল দিয়েও সলভ হবে না, সেটা এই জেনারেল ওয়েতেই করতে হবে, সেগুলো করতে পারবি। ঠিক আছে, চল। এরপর আর একটা টপিক আছে, সেটা তোকে আমি ভাবছিলাম আজকে করাবো না, কিন্তু যেহেতু এই ভিডিওটা আমার কত 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল নাকি রে, ও বাবা 1 ঘন্টা 25 মিনিট, আর 5 মিনিটের একটা টপিক আমি তোকে করিয়ে দিই, চল। দেখ, আমি এখানে একটা স্পিয়ার রেখেছি, স্পিয়ার, এটা কি, এটা একটা স্পিয়ার, ফুটবল ভাবতে পারিস, গোলক। এটা গোলকের সেন্টারে, এটা কি সেন্টার, এই রেডিয়াসটা কত গোলকের, রেডিয়াসটা হচ্ছে আর। ঠিক আছে, গোলকের সেন্টারে একটা কিউ নট চার্জ আছে, পয়েন্ট চার্জ আছে, এটা কি পয়েন্ট চার্জ আছে কিউ নট। এবং এখান থেকে আমি জিজ্ঞেস করলাম ফাইন্ড টোটাল ফ্লাক্স থ্রু দ্য 3 ডাইমেনশনাল স্ফেরিক্যাল সারফেস এরিয়া। কি বলছি, এই 3 ডাইমেনশনাল যে সারফেস এরিয়া আছে গোলাকার, এই গোলাকটার মধ্যে দিয়ে আমার টোটাল ফ্লাক্স কত পাস করেছে। দেখ, এই ক্ষেত্রে আমি কী করবো, দেখ এখানে এই কিউ নট চার্জের জন্য দেখ ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন বিভিন্ন থেকে বিভিন্ন, মানে এখানে কি এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড না, কিন্তু বুঝতে পারছিস তো আমি কী বলতে চাইছি। দেখ, আমি তোকে বারবার ছবি এঁকে দেখাচ্ছি, আশা করছি তোর এতক্ষণ বুঝতে পেরে গেছি আমি কী করতে চাইছি। দেখ, এক্ষেত্রে কী করছে, আমার এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বিভিন্ন থেকে বিভিন্ন দিক, মানে ইলেকট্রিক ফিল্ড এখানে প্রত্যেকটা সারফেসে ইলেকট্রিক ফিল্ডের মান সমান, প্রত্যেকটা মান সমান, কে কিউ বাই আর স্কোয়ার, কে সমান কিউ নট সমান আর, প্রত্যেকটা রেডিয়াস আর, তাহলে আরটা প্রত্যেকটা কিন্তু ডিরেকশনটা দেখ আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি কী করবো, যেহেতু ইলেকট্রিক ফিল্ড আমার যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা তোর ইউনিফর্ম না, তাহলে কী করবো, প্রথমে ডিফাই বার করবো, তারপর টোটাল বার করবো। এখানে ডিফাই কী হবে, দেখ ডিফাই, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান কত, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান হবে কে কিউ নট বাই আর স্কোয়ার, রেডিয়াস আর, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের রেডিয়াস আর, এ কে কিউ নট বাই আর স্কোয়ার। এখন দেখ, প্রথমে ডিফাই বার করবো, ডিফাই, দেখ এখানে একটা ক্ষুদ্র যদি এরিয়া নিস তুই, ক্ষুদ্র এরিয়া, আমার এই সারফেসের সঙ্গে কী থাকবে, পারপেন্ডিকুলার বাইরের দিকে থাকবে, এটা ডিএ এরিয়াটা, ডিএ ভেক্টরটা, ই ভেক্টর আর ডি ভেক্টরের দিক সেম থাকবে, ই ভেক্টর আর ডি ভেক্টরের দিকটা সেম থাকবে, কারণ একটা সারফেস আছে, সারফেসের সঙ্গে তুই ভাবনা একটা স্পেয়ারে তুই একটা ক্ষুদ্র এরিয়া নিয়েছিস, ক্ষুদ্র আমার কি জানি এরিয়াটা রেডিয়ালি আউটওয়ার্ড হয়, মানে এরিয়াটা রেডিয়ালি আউটওয়ার্ড হলো, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন রেডিয়ালি আউটওয়ার্ড, তাহলে দুটো ডিরেকশন সেম হয়ে গেল, তাহলে ই ভেক্টর আর ডি ভেক্টরের ডিরেকশন সেম হয়ে গেল। ঠিক আছে, বুঝতে অসুবিধা নেই। এখন দেখ, এখন ডিফাই কী পাবো, ডিফাই পাবো ই ভেক্টর ডট ডিএ ভেক্টর, ই ভেক্টরের মান কত, কে কিউ নট বাই আর স্কোয়ার, আর ডট ডিএ কত, ডিএর মান কত, ডিএর মান আমি ধরছি ডিএ। এখন দেখ, এখন কস থিটার মান কত, এদের যদি অ্যাঙ্গেল সেম তাহলে cos 0 ডিগ্রি, এদের যেহেতু অ্যাঙ্গেল সেম আছে মানে ডিরেকশন সেম আছে, ডিরেকশন সেমের জন্য cos 0 মান কত হয়েছে 1 হয়ে যায়। তাহলে দেখ এখানে দেখবো কে কিউ নট বাই আর স্কোয়ার ডিএ। ঠিক আছে, এটা কত ডিফাই পেলাম, এটা ডিফাইয়ের মান পেলাম, ডিফাই। এখন দেখ ডিফাইয়ের মান এটা পেলাম, এখন ফাই কী করবো, ফাই পেতে গেলে কী করতে হবে, ইন্টিগ্রেশন ডিফাই করতে হবে, ফাই করতে গেলে ইন্টিগ্রেশন ডিফাই করতে হবে। দেখ ইন্টিগ্রেশন ডিফাই মানে কি, মানে কে কিউ নট
কে কিউ নট বাই আর স্কোয়ার ডিএ, ঠিক আছে, কে কিউ নট আর স্কোয়ার ডিএ। এখন দেখ, এখন কী করবো, কে কিউ নট আর স্কোয়ার তিনটেই কনস্ট্যান্ট বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশন ডিএ। এখন ইন্টিগ্রেশন ডিএ বলতে কি, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া জুড়তে গেলে কী হবে, একটা টোটাল যে স্পিয়ারের যে সারফেস এরিয়া, স্পিয়ারের সারফেস এরিয়া পেয়ে যাবো। এখন স্পিয়ারের সারফেস এরিয়া কী জানি আমরা, স্পিয়ারের সারফেস এরিয়া জানি 4 পাই আর স্কোয়ার, ওটাই লিখছি এখানে। দেখ তাহলে কী পাবো, কে কিউ নট বাই আর স্কোয়ার, স্পিয়ারের সারফেস এরিয়া কত, 4 পাই আর স্কোয়ার। দেখ এখানে কী থাকবে, আর স্কোয়ার কেটে দিলাম, আর স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে কী থাকছে, কে এর মানটা বসিয়ে দিচ্ছি, এই কে এর মানটা বসিয়ে দিচ্ছি, কে এর মান কত 1/4 পাই এপসাইলন নট। কী করলাম, কে এর মানটা এখানে বসিয়ে দিলাম, কিউ নট ইন্টু 4 পাই। দেখ 4 পাই কেটে গেল, কী পড়ে রইলো, কিউ নট বাই এপসাইলন নট। অর্থাৎ এখানে যে ফাই টোটাল, ফাইটা কী পেলাম, কিউ নট বাই এপসাইলন নট। এটা নিচটা দেখতে পাচ্ছিস তো, আমি একবার দেখে নিই, নিচটা তোরা দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ক্যামেরাটা বেঁকে গেছিলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর বুঝতে পারলেই হবে, ক্যামেরার সঙ্গে কোনো সঙ্গে নেই। দেখ এখানে কী করলাম, লাস্টে গিয়ে কিউ নট, অর্থাৎ হচ্ছে তোর এই যে কিউ নট বাই এপসাইলন নট, মানে এইটা যদি দেখতে না পেয়েছিস তো আমি এখানে মুছে দিই একবার, এখানে লিখে দিই। কী করলাম, এখানে কী করছি, কে কিউ নট বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন ডি আর কত, মানে কি, মানে 4 পাই আর স্কোয়ার, তাই তো, এখানে আর স্কোয়ার কেটে দিলাম, এখানে কে এর মানটা বসিয়ে দিচ্ছি, কে এর মান কত 1/4 পাই এপসাইলন নট ইন্টু কত, উপরে আছে কিউ নট ইন্টু 4 পাই, তাই তো, 4 পাই কেটে দিলাম, তাহলে কী পড়ে রয় কিউ নট বাই এপসাইলন নট। মানে ফ্লাক্সটা কী বললাম, কিউ নট বাই এপসাইলন নট। পরের দিন আমি এখান থেকে শুরু করবো, মানে এই হচ্ছে আমার গসলো যে তোর ভূমিকা আমি স্টার্ট করে দিয়েছি। এখান থেকে আমার পরের দিন থেকে কী শুরু হবে, গসলো শুরু হবে। তো ঠিক আছে, চল আজকে এইটুকুই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আর আমি কথা বাড়াবো না। তো পরের দিন এইখান থেকে কিন্তু ভিডিও আমার স্টার্ট হবে, পরের দিন এইখান থেকে আমার জিনিসটা হবে, যতটা পড়ালাম মন দিয়ে কর, এবং বুঝতে না পারলে আমাকে মেসেজ করবি হোয়াটসঅ্যাপে যে দাদা এই জায়গাটা বুঝতে পারিনি, এই জায়গাটা আরেকবার বলে দিলে ভালো হতো। আমি বলে দেবো, অবশ্যই বলে দেবো, 2বার কিনা 3বার বলে দেবো। আমাদের সিলেবাস সঠিক টাইমে চলছে, তোরা কোনো চিন্তা করিস না। আমি অফলাইন ক্লাস নিলে এই সিলেবাসের আমার যে স্পিডটা এটা আরও বেড়ে যাবে, কিন্তু তোরা স্পিডে, আমার সিলেবাস কত তাড়াতাড়ি শেষ হচ্ছে সেটা না, আমরা যতটা সিলেবাস করবো ভালো করে করবো, মন দিয়ে করবো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, চল টাটা।